ওকে, আই থিঙ্ক সাউন্ড এবং হচ্ছে স্ক্রিন রেকর্ড ঠিক আছে। আমি হচ্ছে রেকর্ড দিলাম এবং একটু ট্রাই করবেন অন টাইমে সবাই জয়েন করার জন্য। কারণ হচ্ছে কি কারণ হচ্ছে লাইভ ক্লাস যেহেতু, সো সেক্ষেত্রে হচ্ছে সবাই যদি অন টাইমে জয়েন করেন, সো এটা ভালো লাগে যে প্রেজেন্টেশনটা বা প্রেজেন্টিংটা খুব ভালো থাকে। সবাই একসাথে থাকলে একটা প্রবলেম হলো, একটা মানে কোয়েশ্চেন থাকলেও সেটা হচ্ছে ইনস্ট্যান্ট সলিউশন করা যায় আর কি। আচ্ছা, সো সাউন্ড টাউন সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে কনফার্ম জানাবেন। জাস্ট চ্যাটে বললেই হবে, যে চ্যাটে একটু লিখতে পারেন যে সাউন্ড ঠিক আছে বা স্ক্রিন ঠিক আছে কিনা বা ঠিক মতো ডেলিভার্ড হচ্ছে কিনা। জাস্ট চ্যাটে লিখতে পারেন। ওকে, ঠিক আছে। মেইন মেইন বিষয় হচ্ছে আমাদের যে আজকে যে ক্লাসের যে টপিকটা হবে সেটা হচ্ছে আই থিঙ্ক দেখা যাচ্ছে। ওকে, সো লাস্টে আমাদের হচ্ছে মোটামুটি 6টা ক্লাস গিয়েছে। সো এরই মধ্যে আই থিঙ্ক আমি এতটুকু বোঝাতে পেরেছি যে আমাদের পুরো যে কোর্সের যে কারিকুলামটা ছিল, সো অনেকে হচ্ছে মাঝখান থেকে জয়েন করছে ক্লাসের মধ্যে বা কোর্সের মধ্যে। সো আপনাদেরকে বলবো যে কাইন্ডলি হচ্ছে মানে প্রথম থেকে ক্লাসগুলো হচ্ছে একটু দেখবেন, তাহলে আপনাদের জন্য অনেকটাই বেনিফিটেড বা অনেকটাই সুবিধা হবে বুঝতে। যে মেইনলি হচ্ছে এই যে কোর্সটা, এটা হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে বলতে গেলে মানুষের কোর্স করে কি মার্কেট প্লেসে হচ্ছে কোর্স কমপ্লিট করে মার্কেট প্লেসে যায়, বা জব খুবই কম, মানে খুব কম মানুষ আছে যারা কিনা ইয়া করে জব করতে চায়। সো জবের দিকে না গিয়ে ডাইরেক্ট হচ্ছে মার্কেট প্লেসের দিকে যায়। সো এটা হচ্ছে বড় একটা ভুল। এখন মার্কেটে একটা সময় ছিল 2018, 19 সাল, 20 সালের সময় ছিল যে আপনি ফাইবারে গিগ দিলে বা হচ্ছে আপওয়ার্কে আপনি যখন ওপেন করবেন, সো এখন তো আপওয়ার্কে আপনার গিগের মতো একটা অপশন হয়েছে, চালু হয়েছে। সো এগুলো দিলে একটা সময় ছিল ডাইরেক্ট হচ্ছে ক্লায়েন্টের মেসেজ আসতো বা ক্লায়েন্টের রেসপন্স পাওয়া যেত, বাট এখন সময়টা হচ্ছে টোটালি ডিফারেন্ট। আজকের এই এত লেটেস্ট মানে ইনফরমেশন এত কিছু আছে যেটা কিনা টোটাল হচ্ছে ফাইবারের মধ্যে এখন গেলে কোনো পাত্তাই পাওয়া যাবে না। ফাইবারে হিউজ অফ কম্পিটিশন, যার ফলে আমি ট্রাই করতেছি যে কোর্সটাকে অন্যান্য কোর্সের থেকে একটু ব্যতিক্রম কিছু একটা করার জন্য, যাতে করে এখানে অনেকেই হচ্ছে মানে বিষয়টা কি এখানে মানে সবাই তো আর স্টুডেন্টের লেভেলে না, অনেকে হচ্ছে ব্যবসা করতেছে, অনেক হাই প্রফেশনাল মানুষ আছে। সো আমি যদি ভুল না করে থাকি, এখানে ম্যাক্সিমাম আপনারা সবাই হচ্ছে আমার সিনিয়র, সো সবাই আমার বয়সে বড়ো। সো অনেকে হচ্ছে অনেক প্রফেশনের থেকে আসছে, জব করতেছে, ব্যবসা ট্যাবসা করতেছে, অনেক কিছু অনেক লেভেলে আছে। সো আমি চাই অ্যাটলিস্ট যদি আপনি বর্তমানে যদি আপনি ব্যবসা করে থাকেন, সো ব্যবসাটাকে অনলাইনে নিয়ে আসেন। কারণ ওই অফলাইনের ব্যবসা, ওই ব্যানার লাগিয়ে বিলবোর্ড লাগিয়ে ব্যবসা খুব একটা বেশি মানে গ্রো করা যায় না। এখন বর্তমানে অনলাইনের যুগ, জিনিসটাকে অনলাইনে প্রেজেন্ট করেন। ফেসবুকের মাধ্যমে অনেক সুন্দরভাবে করা যায়, ওয়েবসাইটের মাধ্যমে অনেক সুন্দরভাবে করা যায়। আমি চাই যে মানে বিজনেসটাকে ফুললি হচ্ছে ডাইনামিক করতে চান। সো যার ফলে কোর্সটাকে আমি ওই রকমভাবে মানে সাজানো ট্রাই করতেছি, যাতে করে 4টা নিশে কাজ করবে। ফার্স্টে হচ্ছে একটা ফেসবুকের উপর বেস করে, আপনার যদি কোনো একটা ব্যবসা থাকে এটাকে ফেসবুকের মাধ্যমে নিয়ে আসেন, জিনিসটাকে স্কেল আপ করেন। সো ফেসবুকের মাধ্যমে জিনিসটা করা যাবে। এটা কিভাবে করে প্রথম 10টা ক্লাসের মধ্যে আই থিঙ্ক মানে 6টা যে ক্লাস গেছে, 6টা ক্লাসের মধ্যে আমি এতটুকু বোঝাতে পারছি যে মানে ফেসবুকের পাওয়ারটা আসলে কী। আমি আপনাদেরকে আরও প্র্যাকটিক্যাল অনেক কিছু আজকের ক্লাসে দেখাবো। আজকের ফুল ক্লাসটাই হবে ফেসবুকের উপর বেস করে। সো আশা করি যে মানে ফেসবুক সম্পর্কে আপনাদের যে আইডিয়া বা যে চিন্তা ভাবনা, এটা ফুললি চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদেরকে এমন কিছু ডেটা বা এমন কিছু স্ট্যাটিস্টিক আপনাদেরকে শেয়ার করব। সো ট্রাই করবেন অ্যাটলিস্ট এই কোর্সটা মোটামুটি এমনভাবে সাজানো ট্রাই করতেছি, এটা নট অনলি যে একটা কোর্স হবে বিষয়টা এরকম না, একটা চ্যালেঞ্জিং একটা অনেক বড় একটা বিষয় ওপেন হচ্ছে। সো এটা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে, যে আমি আসলে জানি না যেটা মানে যেটা আমি করতে চাচ্ছি, আমি কখনোই এটা আগে করি না, যেটা আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখানো ট্রাই করতেছি। আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি এই কোর্সের মধ্যে 4টা নিশ তো থাকবে। আমাদের প্রথম যে নিশটা সেটা হচ্ছে ফেসবুকের উপর মানে এফ কমার্স বিজনেস কীভাবে দাঁড় করাইতে হয় সেটার উপর বেস করে আমি যদিও একটা প্রোডাক্ট আমি তৈরি করেছিলাম বা এরকম একটা প্রেজেন্টেশন তৈরি করছিলাম যে একটা শাড়ি। সো এটাকে হচ্ছে আমি ট্রাই করব, এটা শাড়ি আমি জাস্ট ডিজাইন করছি, প্রোডাক্টটা অন্য কিছু হতে পারে। সো আমি ট্রাই করবো যে ফেসবুকের মাধ্যমে 1 লাখ টাকা সেল আমি জেনারেট করে আপনাদেরকে দেখানো ট্রাই করবো, যে প্র্যাকটিক্যাল ফেসবুকে অ্যাড রান থেকে শুরু করে পেজ সাজানো, পেজের মধ্যে ওই ব্র্যান্ডিং রেডি করা, বা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করা, সম্পূর্ণ সেলসটা জেনারেট হবে ফেসবুকের মাধ্যমে, মানে ফেসবুকের থেকেই টাকাগুলো আসবে। সো এগুলো কীভাবে করে বা প্রসেসিংটা আসলে কি, আমি যদিও বা চ্যালেঞ্জ আমি কখনোই আগে করি নাই, বা আমি জানি না আসলে যে মানে টু দ্য পয়েন্ট 1 লাখ টাকা আমি হিট করতে পারবো কি না। সো আমি ট্রাই করতেছি জিনিসটাকে একদম ওপেনলি দেখানোর জন্য, যার ফলে আমাদের গত ক্লাসে মানে 6 নাম্বার যে ক্লাসটা ছিল
আমি আপনাদেরকে বলছিলাম যে অ্যাড অ্যাকাউন্টের পারফরমেন্স দেখাবো বা ফেসবুকের উপর অনেক কিছু বলার আছে, আমি কিন্তু বলতে পারি না তখনকার ক্লাসে। সো ট্রাই করবো যে আজকের এই ক্লাসটার মধ্যে আমি ডেটাগুলো ওইরকমভাবে ওপেনলি এখনও এক্সপ্লেন করবো না, আর অনেক কিছু বলার আছে, আরও প্রায় 2 থেকে 3টা ক্লাস প্রয়োজন হবে। সো ট্রাই করবো যে ফেসবুকের উপর অ্যাটলিস্ট বেসিক থেকে একটা লেভেলে আপনাদেরকে বোঝানোর জন্য ফেসবুকটা আসলে কোন সিস্টেম বা কোন মডেলে কাজ করে থাকে। সো এই কোর্সটা মেইনলি হচ্ছে 30 থেকে 35টা বা 40টার মতো ক্লাস হতে পারে, আমি ঠিক শিওর না, আরও বেশিও হতে পারে। সো এক একটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট হবে, আশা করি সবাই অ্যাক্টিভ থাকবেন, শুরুর থেকে যে কনফিডেন্স নিয়ে ধরে আসেন সো জিনিসটা একদম লাস্ট পর্যন্ত ধরে রাখবেন। সো 4টা নিশের মধ্যে একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে যাবে, আরেকটা হচ্ছে আপনার ওই ল্যান্ডিং পেজ। আপনার যদি কোনো প্রোডাক্ট না থাকে, আপনি চাচ্ছেন না যে এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করতে, এগুলো কিন্তু লস প্রজেক্ট। ঠিক মতো যদি আপনি মার্কেটিং করতে না পারেন, প্রোডাক্টের আপনি মানে মার্কেট ফিট প্রোডাক্ট যদি দিতে না পারেন, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু লস প্রজেক্ট। কারণ এই শাড়ি বিক্রিও সর্বোচ্চ 3 থেকে 400 টাকা 500 টাকা প্রফিট করা যাবে, এর বেশি না। কিন্তু আপনি যদি ডিজিটাল প্রোডাক্টের দিকে আসেন, যে একটা ওয়েবসাইট সেল করা, একটা সফটওয়্যার সেল করা, সো এগুলো কিন্তু মানে বলতে গেলে 100% প্রফিট। এখানে খরচ বলতে জাস্ট মার্কেটিংয়ের খরচ, আর কিছু না। সো আপনার যদি সাপোজ 10,000 টাকা দিয়ে আপনি ওয়েবসাইট বানান, এখানে আপনার মার্কেটিং করতে 2,000 টাকা খরচ দিয়েছে, ওইটাই হচ্ছে আপনার খরচ, আর এক্সট্রা কোনো খরচ নাই। সো এখানে হিউজ অফ প্রফিট মানে প্রফিট মার্জিনের একটা ব্যাপার আছে। সো ট্রাই করবো যে ডিজিটাল সার্ভিসের উপর বেস করে কীভাবে আপনি হচ্ছে এগুলাকে সার্ভ করতে পারেন। যে নট অনলি যে আপনি ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজ পারেন বা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ পারেন, আপনি যে ফাইবারে যাবেন, কী দরকার ফাইবারে যাওয়ার? ফাইবার ছাড়াও তো ফেসবুক আছে, ফেসবুকের মাধ্যমে করা যায়। যদি কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন, ফেসবুকের মাধ্যমে হিউজ ক্লায়েন্টের লিড পাবেন। আমি আপনাদেরকে ডেটা দেখানো আমি শুরু করব, তার মধ্যে আমি জাস্ট বেসিক কনসেপ্ট দিই, তাহলে আইডিয়া পাবেন। আমি এতদিন ফেসবুকের মাধ্যমে আমি হচ্ছে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি জিনিসগুলো, যে ফেসবুকের মাধ্যমে হচ্ছে এতদিন হচ্ছে আমরা এগুলো প্রেজেন্টিং করতাম। বা আজকে একজন আমি ওনার নামটা না বলে, একজন ব্যক্তি উনি কী করছে, আমাদের কোর্সে গতকালকে জয়েন করছে। তো জয়েন করার পরে মানে 2 নাম্বার বা 1 নাম্বার ক্লাসের মধ্যে আমি বলছিলাম হয়তোবা যে আপনাদেরকে আমি কোত্থেকে পাইছি, ফেসবুকের মাধ্যমে পাইছি। ফেসবুককে আমি পেমেন্ট করছি, ডলার দিছি, ফেসবুক হচ্ছে আমাদেরকে হচ্ছে লিড দিছে বা আপনার সঙ্গে আমাদের পরিচয় করেছে। এক্সাম্পলটা বুঝতে গিয়ে উনি উল্টা বুঝে বসে রয়েছে কি, যে উনাকে নাকি হচ্ছে মানে বুংবাং বুঝে নাকি আমি আমার কোর্সে জয়েন করেছি। সো পরে হচ্ছে ওনার সঙ্গে জিনিসগুলো নিয়ে হচ্ছে বোঝানো, দেন উনি পরে হচ্ছে অন্য জায়গা থেকে করছে। সো মেইন বিষয়টা হচ্ছে কি, উনি আসলে বুঝতে পারে না যে ফেসবুক নিয়ে আমি কী বলতে চাচ্ছি আর উনি কী বুঝতে চাইছে, বিষয়টা এরকম। সো আমি এটা নিয়ে ডিটেলসে কথা বলবো। সো আমি ডেটা দেখাতে চাচ্ছিলাম। সো মেইনলি হচ্ছে আমাদের যে কোর্সের যে এনরোলমেন্টের যে প্রসেসটা চলে, আমি কী কারণে কোর্সের বিষয়টা বারবার টানতেছি, কারণ আমি বাংলাদেশ মার্কেটে স্টিল আজ পর্যন্ত আমি কোনো এরকম প্রোডাক্ট নিয়ে আমার এরকম কাজ করার কোনো প্র্যাকটিক্যাল কোনো কাজ করার অভিজ্ঞতা নাই। যেটা হয়েছে মার্কেটার দিয়ে হচ্ছে কাজ করানো হয়েছে, মানে এই যে ফেসবুকে যে অ্যাড রান করা, এটা আমি নিজে কখনোই করি নাই। করছি, যেটা করছি সেটা হচ্ছে আমার কোর্সের জন্য করছি। আমি কখনো এরকম কোনো প্রোডাক্ট বা এরকম কোনো মানে কী বলে যেগুলো হচ্ছে ক্লথিং আইটেম, সো এগুলো নিয়ে আমি কখনো কাজ করি না, যার ফলে আমি এটা প্র্যাকটিক্যাল উদাহরণটা দিতে পারতেছি না। কিন্তু কোর্স নিয়ে আমার মারাত্মক আইডিয়া আছে বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, আমি আপনাদেরকে এই জিনিসটা বারবার দেখানো ট্রাই করতেছি। দেখেন আমরা যখন ফেসবুকে একটা অ্যাড রান করতাম, আমরা প্রচুর পরিমাণে লিড পাই, হিউজ। যে ক্যাম্পেইন 1-এ গেলে এখানে দেখবেন যে অনেকের নাম্বার আছে, নাম আছে, এখানে দেখবেন অনেক নাম্বার আছে, এগুলো কিন্তু প্রচুর লিড, এগুলো সব কিছু কিন্তু লিড। সো এখানে নাম আছে, নাম্বার আছে, এগুলো হচ্ছে সব কিন্তু লিড, বারবার বলতেছি। সো এই যে লিডগুলো, এগুলো কোত্থেকে আসছে? এগুলো ফেসবুকের মাধ্যমে আসছে। এই যে নাম্বার সব কিছু এখানে আছে। সো এই যে এখানে দেখবেন যে অনেক নাম্বার আছে, সো এগুলো হচ্ছে লিড। সো আপনাদেরকে কেন আমি জিনিসটা দেখাইতেছি, কারণ ফেসবুক এতটাই হাই পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, এটার মাধ্যমে আপনি যেটা কমান দিবেন সেটাই পসিবল। আমি যদি বলি যে শাড়িটা আমি বিক্রি করতে চাই, সো পসিবল, এটা বিক্রি করা যাবে। কিন্তু বিক্রি করার আগে আপনাকে অবশ্যই এরকম এটার স্ট্র্যাটেজিটার মানে ব্র্যান্ড ভিজিবিলিটি তৈরি করতে হবে, আদারওয়াইজ আপনি জিনিসটা চাইলে বিক্রি করতে পারবেন না। বিক্রি করার, সেল করার একটা প্রসেস আছে, একটা স্ট্রাকচার আছে, আপনার ওই জিনিসটার ফ্লোটা মেনটেন করে তারপর হচ্ছে সামনের দিকে আগাতে হবে। সো এখন মেইন বিষয়টা হচ্ছে যে আমি মানে কী কারণে এই লিডের এক্সাম্পলটা দিলাম, কারণ হচ্ছে আপনারা যখন সার্ভিস বেস কোনো কিছু একটা করতে যাবেন, সার্ভিস মানে আমি ধরে রাখতেছি আপনি হচ্ছে এরকম একটা ল্যান্ডিং পেজ বানাবেন, এরকম একটা ল্যান্ডিং পেজ বানিয়ে যারা হচ্ছে ফেসবুকে প্রোডাক্ট সেল করে, মেসেজ ওই দেখবেন যে ইনবক্স মেসেজ করে, যে প্রোডাক্টের দাম জানতে চান, ইনবক্সে মেসেজ করেন, ইনবক্সে আসেন। সো এইসব ইনবক্সে নিয়ে গিয়ে 10টা প্রোডাক্ট দেখায়, 5টা যদি ভালো লাগে সো সেক্ষেত্রে অর্ডার করে, 5টা প্রোডাক্ট দেখানোর পরে জিজ্ঞাসা করে যে দাম কম হবে কি না। এত হেজিটেশন নেওয়ার টাইম আসলে সবার নাই, কারণ ই কমার্সে ব্যবসা অনলাইনে আনছে মানেই হচ্ছে জিনিসটাকে অটোমেটিক বা স্মার্ট প্রসেস এটাকে মেনটেন করতে চাচ্ছে, যাতে করে সেল ভালো হবে, বাট এত হেজিটেশন নেওয়া যাবে না।
যার ফলে জিনিসটা মানে বিষয়টা হচ্ছে কি, শাড়ির দোকানে 10টা শাড়ি দেখিয়ে মানে যে সেলসম্যান আছে 10টা শাড়ি দেখিয়ে শাড়ি টাড়ি পরে কাস্টমারকে দেখাইতেছে প্রেজেন্টেশন। সো ওই সেম জিনিসটা অনলাইনেও একই হয়ে গেছে, যে ইনবক্সে মেসেজ করছে, ইনবক্সে 10টা শাড়ি দেখাইছে, ছবি দেখাইছে, দেখানোর পরে যদি ভালো লাগছে তো কিনছে, আদারওয়াইজ কিনছে না। বাট যখন আপনি ওয়েবসাইটের মাধ্যমে শিফট করবেন বিষয়টা, মানে আমি আপনাদেরকে জানি না বোঝাতে পারতেছি কিনা, যখন ওয়েবসাইটের মাধ্যমে যখন জিনিসটাকে শিফট করবেন, ওয়েবসাইটের মধ্যে 10টা শাড়ি দেখার কোনো অপশনই নাই। আমার কাছে একটা শাড়ি আছে, যাদের কাছে ভালো লাগবে তারাই অর্ডার করবে। আমার এত মানে এত পেইড নেওয়ার কোনো সময় নাই, এত ইয়ার মানে এগুলো দেখা বা 10টা প্রশ্ন উত্তর দেওয়ার এত টাইম নেই। সো একটা শাড়ি আছে অ্যাভেলেবেল, পছন্দ হলে ভালো লাগলে কিনেন, এখানে ইচ অ্যান্ড এভরিথিং মানে ডিটেলস দেওয়া আছে। সো যদি ভালো লাগে এখান থেকে টাচ করে অর্ডার কনফার্ম করে ফেলবে। সো এইটা হচ্ছে অটোমেশন প্রসেস। এখন এই প্রসেসটা, এই যে ল্যান্ডিং পেজের যে ব্যাপারটা, ডিজাইন তো সবাই করতে পারে, আবার সবাই পারেও না, যে ওইরকম প্রফেশনাল ডিজাইন কেউ করতে পারে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাইছি কয়েকটা, যে এরকম প্রপার ওয়েতে ডিজাইন করতে পারে না কেউ। সো যার ফলে এরকম ডিজাইন হয় না। তার পাশাপাশি ব্যাকএন্ডে কিছু কাজ আছে, যে সার্ভার সাইড ট্র্যাকিং, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো দেখাবো বলো আমি দেখাতে পারতেছি না, কারণ একটা বিষয়ে আসলে আমি কেন জানেন ডিপ ডাউন কথা বলতে হয়, না হলে এই জিনিসটা আমি শেষ করতে পারি না। সো ডিপলি কথা না বললে জিনিসটা আসলে একটা ধোঁয়াশা থেকে যায়, যে জিনিসটা আসলে কীভাবে কাজ করে। সো আমি কষ্ট করে শিখছি, আপনাদেরকে ট্রান্সপারেন্টলি জিনিসটা দেখানো ট্রাই করতেছি, যে জিনিসটা টু দ্য পয়েন্ট কীভাবে কাজ করে। সো এই যে ল্যান্ডিং পেজে যে উদাহরণটা দিছি, এটা কিন্তু সাধারণত যারা ই কমার্সের ব্যবসা করে তারা এই পেইন পয়েন্টটা বুঝে, যে আসলে মানে 10টা শাড়ি দেখে একটা বিক্রি করা খুবই মানে সো টাফ হয়ে যাইতেছে। ফেসবুক অ্যাডের খরচ বাড়ে, এই আপনার কি বলে কাস্টমারের মানে কাস্টমারদের সাথে যারা কথা বলে তাদের হচ্ছে ওই সেলসম্যান রাখতে গিয়ে প্রচুর খরচ হইতেছে। কিন্তু একটা ওয়েবসাইট আনলে কম খরচে করা যায়, কিন্তু ওয়েবসাইট তো সবার কাছে নাই। এই নাই যে জায়গাটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা আপনি ফিল আপ করবেন কীভাবে? আপনি ফেসবুকে একটা অ্যাড রান করবেন যে আমি আপনার ওয়েবসাইটের জন্য ল্যান্ডিং পেজ, আমি আপনার বিজনেসের জন্য ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিব, তার জন্য আপনি আমাকে 3000 টাকা পেমেন্ট করবেন, তার জন্য আপনি আমাকে 5000 টাকা পেমেন্ট করবেন। ওই ল্যান্ডিং পেজ তো আপনি ডাইরেক্ট তো সেল করতে পারবেন না, তখন আপনি হচ্ছে লিড ক্যাম্পেইন রান করবেন। ফেসবুকে দেখবেন যে বিভিন্ন জায়গার মধ্যে, যদি এখন একটা প্র্যাকটিক্যাল অ্যাড পাইতাম ভালো হতো, যে ফেসবুকে মানে অ্যাপ্লাই নাও এই টাইপের কিছু ইয়া থাকে, যে ফর্ম থাকে, আপনারা হয়তো বা জানবেন যে বিভিন্ন সেমিনার বা বিভিন্ন হচ্ছে এটা কি বলে ওয়েবিনার করার জন্য আপনার ডেটা নেই, নাম, ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই 3-4টা ইনফরমেশন তারা হচ্ছে নিয়ে থাকে। ওই ইনফরমেশন যে আপনি সাবমিট করেন, এটা হচ্ছে লিড ক্যাম্পেইন। আপনি হচ্ছে আপনার লিড মানে আপনার ডেটা ওনাকে আপনি দিতেছেন। ওই যে আপনার যে লিডগুলো দিয়েছেন, আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেলটা যে দিয়েছেন, আপনার ইমেলের মধ্যে ওনারা আপনাকে মেইল করবে। সো আমি আপনাদেরকে একটা ইয়া দেখাই। আমি হচ্ছে রিসেন্টলি একটা ইয়ার মধ্যে কি বলে, সম্ভবত এক্সিট হয়ে গেছে গ্রুপটা, আমি হচ্ছে একটা কি বলে বুট ক্যাম্পের মধ্যে আমি অ্যাপ্লাই করেছিলাম। সো ওইটা হচ্ছে লিড ফর্ম সাবমিট করাতে ওনারা হচ্ছে আমাকে পরে রেসপন্স করে। সো ওই জিনিসটাই যে আপনারা হচ্ছে লিড ফর্ম অ্যাপ্লাই করেন, সো করার পরে এরকম লিড পাবেন, এক্সেল শিটে আপনার প্রচুর পরিমাণে নাম, ফোন নাম্বার এরকম লিড পাবেন। সো বাই দ্য ওয়ে এখানে কাউকে ফোন টোন দিবেন, এগুলো হচ্ছে লিড, কী বলে যে ওয়ার্ম লিড আর কি। সো এখানে দেখেন প্রচুর পরিমাণে লিড আছে, প্রায় 50টা লিড আছে এখানে নাই। সো এখানে আছে মোটামুটি অর্থে প্রায় 60টা লিড আছে। সো এখানে আছে, এগুলো কিন্তু সবগুলো লিড। সো এগুলাকে ফোন দেন, আপনি একসাথে 200 লিড নিয়ে আসেন। তো 200 লিড আনতে আপনার হয়তো $100 খরচ হবে বা $60-70 খরচ হবে, আপনার 10,000 টাকা খরচ করে আপনি 200 মানুষের নাম, ফোন নাম্বার পাইছেন। এখন যদি আপনার যদি সার্ভিসটা যদি 5,000 টাকা হয়ে থাকে, একটু বোঝার ট্রাই করুন ক্যালকুলেশনটা আসলে কি, যে আপনার যদি সার্ভিসটা যদি 5,000 টাকা হয়ে থাকে, আমি ধরে রাখলাম যে আপনি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন, সার্ভার সাইড ট্র্যাকিং এগুলা সব কিছু সেট আপ করে একদম কমপ্লিট সেট আপ ওনাকে আপনি দিবেন। সো এটার জন্য আপনি 5,000 টাকা চার্জ করতেছেন। সো যদি 5,000 টাকা হয়ে থাকে, সো সেক্ষেত্রে আপনি কনভার্সন হিসাব করেন, যে আপনার যদি 200 লিড থাকে আপনার হাতে, সো 200 লিডের আপনি যদি 5%ও কনভার্সন ধরেন, 5% মানে 200টা লিডের মধ্যে আপনি যদি 10টা লিডে যদি কনভার্ট করতে পারেন, মানে 5% কনভার্সন ধরছি, তাহলেও আপনার 10টা মানে 10টা সেল আসতেছে। 10টা সেল কত? 50,000 টাকা। সো 50,000 টাকা যদি খরচ হয়ে থাকে, সো এখানে আপনার ডেভেলপমেন্টের খরচ, আপনি যদি 10টা ল্যান্ডিং পেজ যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে তো আপনি আর ওইরকম ডিজাইনার হলেন না, আপনি ওইরকম ওয়েব ডিজাইনার হলেন না। সো এরকম ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করতে খুব একটা কষ্ট বা পরিশ্রমের কিছু না, একদিনে একটা ডিজাইন খুব সহজে আরামসে করা যায় যদি আপনি ভালোভাবে ডিজাইন করতে পারেন। সো আপনি এক সপ্তাহের মধ্যে দেখা গেছে আপনার এই মানে এই সেলটা আপনি কাউন্ট করতে পারতেছেন। সো এটা করতে গেলে আপনার টু দ্য পয়েন্ট, মানে যেটা আপনার ট্রিগার পয়েন্ট, যেটা হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং জানতে হবে। এখন ফেসবুক মার্কেটিংটা কিভাবে করবেন, কোন ওয়েতে করবেন, এই জিনিসটা আপনাদেরকে বোঝানো ট্রাই করতেছি।
যদিও বা ফেসবুকের উপর মেটা মার্কেটিংয়ের অনেক ডিপ ডাউন ডেটা আছে, অনেক কিছু আছে, বাট এগুলো এত কিছু বলা পসিবল না, বা এত কিছু মানে এগুলোর জন্য আলাদা আলাদা কোর্স থাকে। সো মেটা মার্কেটিংয়ের কোর্স আছে, যদি আপনার শেখার ইচ্ছা থাকে বাইরের থেকে কোনো একটা জায়গা থেকে ভালো একটা মেটা মার্কেটিংয়ের কোর্স কিনবেন। সো ফেসবুক মার্কেটিংটা আসলে কোন সিস্টেমে বা কোন ওয়েতে কাজ করে আপনারা মানে নতুন কিছু জানবেন যে ফেসবুকটা আসলে কি। ফেসবুকটাকে আমরা জানি যে ভিডিও এন্টারটেনমেন্টের প্ল্যাটফর্ম, বাট নো, ফেসবুক হচ্ছে বিজনেসের বিগ একটা নেটওয়ার্কিং, বড় একটা হটস্পট একটা বলা যায় এটা। ফেসবুকে আপনি যেটা বলবেন সেটাই পসিবল। সো আমি আপনাদেরকে ফেসবুকের আজকে যে মেইন যে বিষয়টা সেটা ফেসবুক ট্র্যাকিং যে আসলে কীভাবে করে। যে এখন আমি হচ্ছে সাপোজ বিজনেসম্যান, আমি হচ্ছে ব্যবসা করতে আসছি। সো ব্যবসা করতে আসছি মানে আমি হচ্ছে অ্যাডভার্টাইজার, যে আমার একটা প্রোডাক্ট আছে, আমি ফেসবুকে অ্যাড দিতে চাই এবং অ্যাডটা ওইরকম প্রপার মানুষের কাছে যেতে হবে। সো ওইটা করার জন্য আমার হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মটা আমার কাছে চুজ বা আমার কাছে মনে হচ্ছে যে ভালো। সো ফেসবুককে যে আমি যে টাকাটা যে দিব, সো ফেসবুক তো ডেফিনেটলি আমাকে একটা রিটার্ন দিতে হবে, আদারওয়াইজ এই প্ল্যাটফর্মের উপর তো আমার কোনো আশা ভরসা থাকবে না যে এই শুধু আমার থেকে টাকাই নেই, আমাকে কিছু দেয় না। সো ফেসবুক ডেফিনেটলি মানে আমাকে কিছু দেওয়ার জন্য ফেসবুক তার আপ্রাণ চেষ্টা করে। সেটা আসলে কি, আমার কাছে টাকা আছে, ফেসবুকে আমার থেকে টাকা চাই, আর ফেসবুকের কাছে ডেটা আছে যেটা আমি ফেসবুকের থেকে চাই। সো মাঝখানে যে ট্রানজ্যাকশন হইতেছে, যে আমি ওনাকে টাকা দিতেছি, ডলার দিতেছি, ও আমাকে ডেটা দিতেছে, মানে সেল দিতেছে। এবং সেলটা হতে পারে টাকা পয়সার দিকে, হতে পারে লিডের দিকে, যে কোনো প্ল্যাটফর্মে বা যে কোনো কিছু হতে পারে। সো এই যে জিনিসটা ফেসবুক আসলে কীভাবে করে সেটা হচ্ছে একমাত্র তারা ইউজারের ডেটা ট্র্যাকিং করার উপর এই জিনিসটা হচ্ছে মানে ইয়া করে আর কি, কী বলবো, যে ডেটা ট্র্যাকিং করার মাধ্যমে জিনিসটা হচ্ছে তারা তাদের ইয়ে কী বলে, যারা হচ্ছে ব্যবসা করে বা যারা হচ্ছে তাদের বিজনেসম্যান, তাদেরকে হচ্ছে এই ডেটাগুলো দিয়ে থাকে। সো এখন যদি আমি একটা ফেসবুকে একটা অ্যাড যদি আমি হচ্ছে রান করতে চাই, সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস প্র্যাকটিক্যাল দেখাতে পারবো যে ফেসবুকে অ্যাড রান করতে গেলে বিভিন্ন ওয়েতে অ্যাড রান করা যায় বা বিভিন্ন সিস্টেমেটিক্যালি অ্যাড রান করা যায়। সো এগুলো হচ্ছে আপনাদেরকে অ্যাটলিস্ট বুঝতে হবে যে ফেসবুক ট্র্যাকিংটা আসলে কীভাবে করে। সো ট্র্যাকিংয়ের যদি আমি ডিটেলস বলতে চাই, যে আপনি সাপোজ এখন পড়াশোনা করছেন, মোটামুটি ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা শেষ করে আপনি এখন জবের দিকে আছেন। সো আপনি কোন স্কুলে ভর্তি হয়েছেন, কোন জায়গায়, আপনার গ্রামের বাড়ি কোথায়, কোন স্কুলে ভর্তি হয়েছেন, ওইখানে দেওয়া আছে যে স্টার্টিং স্কুল মানে স্কুল ফ্রম ওইরকম জায়গার মধ্যে দেওয়া আছে। ওই জায়গার মধ্যে আপনি পড়াশোনা করে আসছেন, ওই স্কুলকে ধরে হচ্ছে ট্র্যাকিং করা আছে, মানে ট্র্যাকিং করা যায়। তারপর আপনি বর্তমানে কোথায় আছেন, ফেসবুকে আপনি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে যে খেতে যান বা কোনো কিছু একটা খাবার খান বা কিছু একটা করেন, চেক ইন দিয়ে পোস্ট করেন, হয়তো আপনারা দেখেন যে ওই প্লেসমেন্ট দিয়ে হচ্ছে চেক ইন দিয়ে পোস্ট করেন। যখন চেক ইন দিতে যান তখন হচ্ছে আপনার লোকেশনটা অন করতে হয়, বা আপনার ওই গুগল লোকেশনটা অন করে আপনার হচ্ছে ইয়াটা দিতে হয়, যে চেক ইন দিতে হয়। চেক ইন মানে হচ্ছে আপনি বর্তমানে এই জায়গাতে আছেন, তো আপনাকে 5 কিলোমিটারের ভিতরে আপনাকে হচ্ছে ট্র্যাকিং করবে যে ফেসবুকে, যে আপনি আগামী এতদিন আছেন ফেসবুক, মানে আগামী এতদিন আপনি এই জায়গাতে আছেন, এই 5 দিন বা 10 দিন আপনাকে হচ্ছে এই জায়গার মধ্যে আপনাকে ট্র্যাকিংয়ে রাখবে। সো ওই জায়গার উপর বেস করে আমি একটা এক্সাম্পল দিই, যে সাপোজ আমি বর্তমানে মৌলভীবাজারে আছি। সো মৌলভীবাজারে এখন সবচেয়ে যে জিনিসটা খুবই মানে হট টপিক মৌলভীবাজারে, সেটা হচ্ছে একটু ট্রাই করতে হবে যে ফার্স্ট জয়েন করার জন্য। ওকে, সো এই এলাকাতে সবচেয়ে বড় যে জিনিসটা বা সিলেটের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে স্টাডি অ্যাব্রোড নিয়ে খুব ভালো হচ্ছে মার্কেটিং চলে, আমি যেটা দেখি ফেসবুকে ঢোকা যায় না এই অবস্থা। আইএলসের ট্রেনিং সেন্টার আর হচ্ছে স্টাডি অ্যাব্রোড, এটা খুবই মানে প্রচলন বেশি। সো এদিকের বিষয়টা হচ্ছে কি, হিউজ পরিমাণের এজেন্সি আছে, মানে স্টাডি অ্যাব্রোড, ইউকে, তারপরে ইউএসএ, বিভিন্ন দেশের মধ্যে মানুষ হচ্ছে অ্যাব্রোডের জন্য হচ্ছে পড়াশোনার জন্য অ্যাপ্লিকেশন করে। সো এখানে ট্র্যাকিংটা আসলে কীভাবে হয়, আমি হচ্ছে ইন্টারমিডিয়েট পড়ালেখা শেষ করছি, শেষ করার পরে আমার বয়স হচ্ছে মোটামুটি 18 বা 20 বছর। সো আমি কোন স্কুলে পড়ালেখা করছি, আমি কোন জায়গাতে আছি, আমার ওই এলাকা বা ওই লোকেশন ধরে হচ্ছে আমার উপর অ্যাড প্লেস করতে পারবে, আমার আইডির উপর বেস করে আমাকে হচ্ছে অ্যাড প্লেস করে আমাকে অ্যাড দেখাতে পারবে। সো আপনি জাস্ট বেশি না, জাস্ট ফেসবুকে একটা সার্চ করেন যে স্টাডি অ্যাব্রোড দিয়ে, কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার ফিডের মধ্যে বারবার ওই ফেসবুক অ্যাডের হচ্ছে মানে ফিডের মধ্যে এই জিনিসগুলো শো করতে থাকবে। সো আমি এই যে বললাম যে লোকেশন বেস, আপনার বয়স ধরে, আপনার লোকেশন ধরে ফেসবুক প্রায় 43টা বা 45টা অ্যাঙ্গেলে আপনাকে ট্র্যাক করে, আপনি নিজেও জানেন না কোনভাবে বা হচ্ছে কী মানে কোন সিস্টেমে বা কীভাবে হচ্ছে আপনাকে ট্র্যাক করে আপনি নিজেও জানেন না। সো আমি একটা জাস্ট ফেসবুকে একটা অ্যাড রান করে দেখাই, আমি লাস্টে দেখাতে পারি নাই। এই যে দেখেন ফেসবুকে কয়েকটা মানে অপশন আছে বা হচ্ছে অবজেক্টিভ আছে, যারা হচ্ছে ম্যাক্সিমাম যারা হচ্ছে ক্লথিংয়ের ব্যবসা করে তারা হচ্ছে এইটার মধ্যে এসে হচ্ছে অ্যাড রান করে এঙ্গেজমেন্টে। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণে মেসেজ পাবেন, এই যে এখানে দেওয়া আছে যে প্রচুর পরিমাণে মেসেজ পাবেন, ইনস্টাগ্রাম থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, মেসেঞ্জারের মধ্যে আপনার মেসেজ পাবেন, ভিডিওতে ভিউজ পাবে, পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট মানে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার আসবে, কনভার্সন হলেও হতে পারে, মানে সেল আসলে আসতে পারে,
ফোন নাম্বার থাকলে আপনার ফোন নাম্বারের মধ্যে কল আসবে। এটার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এখানে হচ্ছে তারা অ্যাড প্লেস করতে চায়। তার মধ্যে এঙ্গেজমেন্টে যদি আসি তো সেই ক্ষেত্রে এখানে কন্টিনিউ করলাম, করার পর আমরা হচ্ছে ম্যানুয়ালে ক্লিক করে দেন এটা হচ্ছে ওপেন করি। করার পর এখন দেখতে পারবেন যে এখানে একটা ক্যাম্পেইনের নাম দেওয়া যায়। সাপোজ এই ক্যাম্পেইনে আমি হচ্ছে টার্গেট দিলাম যে হচ্ছে জাস্ট 50টা মেসেজ, 50 মেসেজ ক্যাম্পেইন, 50 মেসেজ ক্যাম্পেইন আমি এটা দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে একটা কাজ করি, আমি একটা প্র্যাকটিক্যাল একটা অ্যাড রান করি, নো প্রবলেম। সো এখানে দিলাম ক্যাম্পেইনে বাজেট, নো প্রবলেম, এটা বিট সেট দিব না, এটা হচ্ছে ডেইলি বাজেটে থাকবে। নেক্সটে ক্লিক করলাম। আমি আপনাদের সামনে একটা মানে অ্যাড রান করে দেখাচ্ছি যে প্র্যাকটিক্যাল একটা অ্যাড কীভাবে রান করতে হয়। সো এখানে হচ্ছে অ্যাডের নাম দিলাম যে ফেসবুক অ্যাডস 1, সরি এটা অ্যাড সেট হবে, অ্যাড সেট 1 এটা দিলাম যে একটা ক্যাম্পেইনের আন্ডার অনেকগুলো অ্যাড করা যায়। সো আমি জাস্ট একটা অ্যাড রান করতেছি এবং কনভার্সন ডেস্টিনেশন কোথায় হবে সেটা হচ্ছে আমি চাই যে ওই যে ইনবক্সে বলো না যে ইনবক্সে আসেন, ইনবক্সে আসেন কোথায় আসবে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামের মধ্যে আপনার মেসেজ যাবে। সো আমি এটাই চাই। চাইলে হচ্ছে ফোন নিতে পারি, নাম্বার অনুযায়ী প্রচুর পরিমাণে ফোন আসবে। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। আজকে আমি জাস্ট একটা রান করি, আমি আগামীকালকে বা হচ্ছে আমি হচ্ছে করবো একটা স্ক্রিন রেকর্ড করে আমি আপনাদেরকে দেখাবো যে মেসেজের রেসপন্সটা আসলে কীরকম আসছে। আমি জাস্ট একদিন বা 2 দিনের জন্য আমি একটা অ্যাড রান করে আপনাদেরকে রেজাল্ট দেখানোর ট্রাই করি। সো এই হচ্ছে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, নো প্রবলেম। এখন হচ্ছে ইনস্টাগ্রামে কোনো কানেক্ট করা নাই। ফেসবুকের পেজটা হবে হচ্ছে আমার যে পেজটা আছে, আমার একটা পেজ আছে, এই হচ্ছে আমার পেজ যে শান্তবণিক ডেভেলপার, হ্যাঁ। সো এই হচ্ছে আমার পেজ। সো এই পেজটার মধ্যে হচ্ছে আমি অ্যাড রান করতে চাই, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। সো আমি আপনাদেরকে অ্যাড ম্যানেজার বা অ্যাডের ওভারভিউ এই জিনিসপত্র আমি দেখাতে চাচ্ছি না, কারণ দেখাতে গেলে প্রচুর পরিমাণে সময় লস হবে এখানে। আমি চাচ্ছি না যে ফেসবুকের টুকিটাকি জিনিসগুলো দেখিয়ে হচ্ছে আপনাদেরকে সময় নষ্ট করতে। আমি যেটা টু দ্য পয়েন্ট, যেটা আপনাদের ইম্পর্টেন্ট ফোকাস, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। সো জাস্ট হচ্ছে আমি এই পেজটা সিলেক্ট করলাম, করার পর একটা নাম্বার আছে, এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে কিনা। সো নাম্বারে তো হোয়াটসঅ্যাপ, এটা আমাদের বিজনেস না, এটার মধ্যে হচ্ছে বিজনেস করা, আমার যে পার্সোনাল নাম্বারটা, সো এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট করা আছে। সো আমার এটার এই অ্যাড রান করার উদ্দেশ্যটা আসলে কি, আমি চাই যে প্রচুর পরিমাণে আমার ফেসবুকের ইনবক্সের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ আমাকে এখানে মেসেজ করুক। সো আমি চাই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। সো এটা আমি চাই যে আমার এখানে মেসেজ করবে কেউ। ডেইলি কত ডলার করে আমি বাজেট স্পেন্ড করতে চাই, আমি ডেইলি বেশি না খুব একটা, আমি $10 বাজেট দিলাম। সো ডেইলি $10 করে খরচ হবে এবং $10, হ্যাঁ আজকে 6 তারিখ, রাত 10:16 বাজতেছে। একটা কাজ করি 10টা, নো প্রবলেম, এটা থাকুক। সো এরপরে হচ্ছে নিচে হচ্ছে অডিয়েন্স সেট আপ করা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে বললাম না যে ফেসবুকের যে ট্র্যাকিংয়ের যে সিস্টেমটা, সো ডেটা কোত্থেকে পাই, এই যে আমি এখানে আসলাম, এখানে আমি হচ্ছে সেট অডিয়েন্সে ক্লিক করলাম। এখানে আচ্ছা কিছু করার দরকার, এই অ্যাড অ্যাকাউন্ট আছে একদম নতুন বা ফ্রেশ, এটা আমাদের খুব একটা বেশি ডেটা নাই। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট যত নতুন হবে আপনার তত বেশি পরিমাণে খরচ বাড়বে। অ্যাড অ্যাকাউন্ট যত পুরনো হয় তত আপনার অ্যাডের পারফরমেন্সও ভালো হয়, খরচও কম খরচে বেশি মানুষকে রিচ করানো পসিবল। সো এখানে আমরা একটা লিখে দিই যে আমি বাংলাদেশ চাই না, আমি চাই হচ্ছে ঢাকাতে। সো আমি হচ্ছে আপনাদেরকে হয়তো একটা আইডিয়া দিয়েছিলাম যে ঢাকা যদি আমি চাই যে একটা স্পেসিফিক কোনো একটা এরিয়াতে, এই যে দেখেন ঢাকা দেওয়াতে ঢাকার মধ্যে চলে আসছে। ঢাকার ভিতরে চাইলে আরও কিছু করতে পারি, গুলশান। সো গুলশান দিয়ে সার্চ করলাম, এই যে দেখেন গুলশান 1। সো এখানে দিলে এই যে দেখেন গুলশান 1-এ ঢুকে গেছে 1 কিলোমিটার ভিতর। সেখান থেকে চাইলে আরও হচ্ছে বাড়ানো কমানো যাবে। সো আমি হচ্ছে একটা কাজ করি, গুলশান আমি স্পেসিফিক শুধু ঢাকাটায় রাখি, কারণ আমার তো প্রোডাক্টটা বলতে কি একটা কোর্স, এটা আমি নর্মাল চাই জাস্ট এখানে মেসেজ করবে মানুষ, আর কিছু না। সো এখানে আমি এটাকে ক্লোজ করে জাস্ট ঢাকা করে দিই। চাইলে সারা বাংলাদেশে দেখাতে পারবেন, নো প্রবলেম। সো আমি একটা কাজ করেছি, ঢাকা রাখলাম। ঢাকার পরে আরও মোটামুটি কয়েকটা স্টেট দিই, যে চিটাগং দিলাম, চিটাগং ডিভিশন। ওকে, সবসময় দেওয়ার সময় সিটি, এটা হচ্ছে মানে দেখে দিবেন যে সিটি, তারপর আছে এটা হচ্ছে দেখে দেবেন যে সিটি, স্টেট দেওয়া যাবে না, সিটি দিবেন। সিটি মানে হচ্ছে পুরো মানে জেলার মধ্যে কাজ করবে, পুরো ডিভিশন পর্যায়ে কাজ করবে। যে দেখা এখানে দেওয়া আছে যে ডিভিশন, সো ডিভিশন পর্যায়ে কাজ করবে আর কি। সো এখানে আমি জাস্ট এটা দিলাম, রাজশাহী, খুলনাও দিয়ে দিই, খুলনা। সো আমি চাই যে এই 4টা ডিভিশনের মানুষ আমার দেখুক। 4টা ডিভিশনের বাইরেও একটা বিষয় দেখেন, একটা পুকুরের মধ্যে যখন
জাল ফেলা হয়, মাছ ধরার জন্য জাল ফেলা হয়, তখন জাল দিয়ে যখন মানে ব্যারিকেড দিয়ে দেওয়া হয় তখন কিন্তু জালের বাইরেও কিছু মাছ মানে উপর দিয়ে উপচি পড়ে মানে বাইরে চলে যায়। সেম জিনিসটা আমি হচ্ছে এখানে জাল দিয়ে হচ্ছে আটকে দিছি যে আমার এই 4টা এরিয়ার বাইরে যেন আমার যেন কোথাও যেন একটা যেন প্লেস না হয়। এখানে লোকেশন দেওয়াই আছে, চিটাগং, ঢাকা, খুলনা, রাজশাহী, 4টা এরিয়ার বাইরে যেন আর কোথাও যেন আমার এই অ্যাড যেন কেউ যেন দেখতে না পারে। এটা তো আমি বলে দিলাম, মানে হচ্ছে জাল দিয়ে আমি আটকে দিলাম। এরপরও কিছু জায়গাতে মানে কিছু জায়গাতে বলতে আমি ঢাকার পাশাপাশি কিন্তু বলতে গেলে মানে সিলেট যে বিষয়টা এরকম না, দেখেন ঢাকা হচ্ছে এখানে, ঢাকা হচ্ছে এখানে, আর চট্টগ্রাম হচ্ছে এখানে, খুলনা এটা খুলনা না কলকাতা, খুলনা হচ্ছে এখানে। সো এখানে দেখেন ঢাকার পাশাপাশি হচ্ছে কাছাকাছি, খুব একটা বেশি না বলতে গেলে, এখানে কাছাকাছি শ্রীমঙ্গল, তারপরে সিলেট। সো আমি চাই যে সিলেটের কোনো মানুষ আমার এই ভিডিও দেখতে পারবে না, আমার এই কোনো অ্যাডই দেখতে পারবে না। সো এর জন্য আমি এখানে ইনক্লুড আছে, আমি এটাকে এক্সক্লুড করলাম, করার পর সিলেট দিয়ে দিলাম এক্সক্লুড, সিলেট ডিভিশন। সিলেট ডিভিশনের মধ্যে 4টা জেলা। সো এই 4টা জেলা আমার, এই 4 জেলার মানুষ কোনো মানুষ আমার অ্যাড দেখতে পারবে না। আবার একটা এরিয়া দিয়ে দিলাম, এখানে 25 কিলোমিটার আছে, আমি বাড়িটা 50 কিলোমিটার করলাম। এই 50 কিলোমিটারের ভিতর সিলেট ডিভিশনের মধ্যে যারা আছে আমার ফেসবুক পেজের কোনো কন্টেন্টই ওনারা দেখতে পারবে না। এটা ফেসবুকের মাধ্যমে করা পসিবল। সো প্র্যাকটিক্যাল দেখাবো আমি আপনাদেরকে, মানে যখন অ্যাডের যখন রেসপন্স আসবে আপনারা দেখলে বুঝবেন। সো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে অডিয়েন্স সেট আপ, অডিয়েন্স সেট করাটা। সো এখানে হচ্ছে অ্যাড সাজেশন, এখানে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা হচ্ছে একটা কাজ করি, এখানে ফার্স্টে হচ্ছে এডিটে ক্লিক করলাম। এজ আমার এই কোর্সটা বা হচ্ছে আমার এই প্রোডাক্টটা এটা জাস্ট একটা ওয়েব ডিজাইনিংয়ের একটা কোর্স, আর কিছু না। সো এই কোর্সটা কারা কিনবে? সো ম্যাক্সিমাম যারা হচ্ছে স্টুডেন্ট, যারা হচ্ছে জব হোল্ডার তারাই কিনবে, যারা চাকরি টাকরি করে তারাই কিনবে। এখানে তো যারা কৃষি খামারে কাজ করে তারা কিনবে না। তো তাদের বয়স কীরকম হতে পারে? আমি ধরে নিলাম যে আমার এখানে যারা জয়েন করবে তারা ইউনিভার্সিটি লেভেলে যারা পড়াশোনা করে তারাই হচ্ছে জয়েন করবে। 17-18 বছরের বয়সেও যে এসএসসি এইচএসসি লেভেলের স্টুডেন্টরা আমি চাচ্ছি না ওদেরকে, কারণ ওদের কোনো ইনকাম নাই, ওরা কোর্সে জয়েন করার জন্য কোর্সের ফি এফোর্ড করতে পারবে না। সো কোর্সের পিছিয়ে 10,000 টাকা, 5,000 টাকা, সো এগুলো এফোর্ড করতে পারবে না। সো এই কারণে আমি ধরলাম যে 22 বছরের স্টুডেন্ট যার কাছে টাকা পয়সা না থাকলেও অ্যাটলিস্ট কিছু হইলেও ম্যানেজ করতে পারবে। 22 বছর থেকে মোটামুটি অর্থে আমি চাই যে 45 বছর বয়স পর্যন্ত অলমোস্ট, ঠিক আছে। এই বছর মানে এই বয়সের মানুষগুলো হচ্ছে আমি চাই যে ওনারা হচ্ছে আমার একটা দেখবে। জেন্ডার আমি কাদেরকে দেখাতে, ছেলে না মেয়ে, আমি জাস্ট হচ্ছে যদি বলি যে মেন, ছেলেদেরকে দেখাবো, ছেলেরা দেখবে। যদি বলি যে হোমেন, সো সেক্ষেত্রে মেয়েদেরকে দেখানো যাবে। এখন জেন্ডারটা আসলে কেন দরকার? জেন্ডার হচ্ছে আমাদের এই যে প্রোডাক্টটা, এইটা কি মানে ছেলেদের কোনো কিছু নাকি মানে মেল মানুষদের কিছু? এটা তো অবশ্যই মেয়েদের জন্য। সো এই অ্যাডটা যখন প্লেস করা হবে শুধুমাত্র যে মেয়েদের জন্যই প্লেস করা হবে বিষয়টা এরকম না, ছেলেদেরকেও দেখাইতে হবে, কারণ সব মেয়েরা কিন্তু এই শাড়ি কিনবে না। সো কেউ আছে জিনিসটা মানে এই শাড়িটা কিনে কেউ কাউকে গিফট করতেছে, সো গিফটেড প্রোডাক্ট তো কেউ কাউকে বলে কিনে না। সো এই কারণে জেন্ডার সবসময় অল থাকবে, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে জেন্ডার অল থাকবে। স্পেসিফিক কিছু প্রোডাক্ট আছে যেগুলোর ক্ষেত্রে জেন্ডারটা স্পেসিফিক দিয়ে দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। এই হচ্ছে মানে টুকিটাকি বিষয়গুলো এগুলো। এরপর আসে যে ডিটেল মার্কেটিং। সো এখানে আমরা আসলাম, আসার পরে এখানে আমি লিখলাম যে আমাদের যেহেতু কী বলবো কোর্সটা যেহেতু ওয়েব ডিজাইন রিলেটেড, সো সেক্ষেত্রে আমি এখানে আগে থেকে যেহেতু অ্যাড রান করতাম কিছু জিনিস সাজেশন দেখাচ্ছে। সো আমি এখানে লিখলাম যে ওয়েব ডিজাইন। এই যে দেখেন ওয়েব ডিজাইন, এগুলো হচ্ছে কি ইন্টারেস্ট ওয়াইজ কাজ করে থাকে ফেসবুক। ওই যে বললাম না যে ফেসবুক হচ্ছে আপনাকে ট্র্যাকিং করে অনেক অ্যাঙ্গেল, অনেক সিস্টেমে মানে ট্র্যাক করে। এই ট্র্যাকিংয়ের সিস্টেমটা এখন দেখেন যে কোন সিস্টেমে ফেসবুক ট্র্যাক করে আপনাকে। ওয়েব ডিজাইন দিয়ে সার্চ করলাম, ওয়েব ডিজাইনের প্রতি আপনার ইন্টারেস্ট আছে। হ্যাঁ, এখন ইন্টারেস্ট আসলে কীরকম আমি একদম প্র্যাকটিক্যাল বলে আপনাদেরকে বলতেছি। আপনি আমাদের এই কোর্সে জয়েন করার জন্য বা জয়েন করার আগে আপনি কোনো না কোনো সোর্সে ওয়ার্ডপ্রেস বা হচ্ছে ওয়েব ডিজাইন বা ফ্রিল্যান্সিং এই জিনিসগুলোর প্রতি আপনার ইন্টারেস্ট আছে, কোনো না কোনো পারপাসে আপনার ইন্টারেস্ট আছে। হয় আপনি কারো কাছ থেকে শুনছেন, আইদার আপনি ইউটিউবে ভিডিও দেখছেন বা ফেসবুকে কোনোভাবে আপনি ঘাটাঘাটি করতেছেন, কোনো না কোনো সোর্সে ফেসবুকে আপনি ডাটা বুঝাইছেন যে আপনি এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের প্রতি আপনার ইন্টারেস্ট আছে বা আপনার ফ্রিল্যান্সিংয়ের প্রতি আপনার আগ্রহ আছে। আগ্রহ আছে বিদায় সাধারণত আমি যখন এই কিওয়ার্ড দিয়ে যখন আমি ফেসবুকে অ্যাড প্লেস করছি, ফেসবুক আপনাকে ধরছে। কীভাবে ধরছে? এই যে আপনার বয়সের সাথে, আপনার বয়সের সাথে, আপনার ইন্টারেস্টের সাথে, আপনার এই লোকেশনের সাথে, এই যে লোকেশনের সাথে ইচ অ্যান্ড এভরিথিং মিল আছে, যার ফলে আপনার ওই ফেসবুক ফিডের মধ্যে আমার ভিডিও বারবার দেখাচ্ছে। এবং আমার ওই ভিডিও দেখার ফলে একবার দুইবার তিনবার মানে ওই এটা কি বলে নিউরো মার্কেটিংয়ের একটা কথাই আছে যে একজন ব্যক্তিকে মানে আপনার প্রতি অ্যাট্রাকটিভ করার জন্য একজন ব্যক্তিকে 5 বার ওনার মানে একটু ওপেনলি বলি যে
একজন ব্যক্তিকে ইমপ্রেস করার জন্য, এটা হতে পারে সেলসের জন্য, হতে পারে কোনো কিছু একটা কেনার জন্য, যে কোনো বিষয়ে একজন ব্যক্তিকে যখন ওনার কাছে 5বার বা 6বার যখন ওনার কাছে যখন বারবার রিপিটেড যাওয়া হয়, সো উনি হচ্ছে একটা পর্যায়ে ইমপ্রেস হয়েছে, বা আপনাকে ইমপ্রেস না হলো অ্যাটলিস্ট আপনার ফেসটা মনে রাখবে। সো যখনই হচ্ছে আমার ভিডিওটা ডেইলি আপনার কাছে 2 থেকে 3বার গেছে, সো আপনি তো ডেফিনেটলি আপনি আমাকে চিনে রাখছেন। সো বিষয়টা হচ্ছে এরকম যে মানে এত ডিপ ডাউনে ফেসবুক কাজ করে, এটা আসলে আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট না, আমি বারবার বলতেছি আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট না। আমার প্রফেশন হচ্ছে আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, আমি হার্ডকোর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। সো এগুলা করতে গিয়ে আমার এই কী বলছে ক্লায়েন্টের লিড নিতে গিয়ে, আমার হচ্ছে ওই ইউএস মার্কেটে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আজকে ফেসবুক নিয়ে আমার হচ্ছে এত পড়াশোনা করতে হচ্ছে, ফেসবুক নিয়ে আমার এত ডিপ ডাউনে এত কিছু জানতে হচ্ছে। আমি ফেসবুক সম্পর্কে এত ডিপলি জানি না। একজন অ্যাড এক্সপার্ট যে সিস্টেমে যে ওয়েতে অ্যাড রান করে বা যে সিস্টেম হচ্ছে সেল জেনারেট করে থাকে, এটা আমি আপনাদেরকে হয়তো ওরকমভাবে দেখাতে পারবো না, কারণ আমার প্রফেশন এটা না, আমার প্রফেশন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে। সো ওইটার সাথে যদি এটা রিলেভেন্ট, তো সেক্ষেত্রে বলতেছি যে ফেসবুক হচ্ছে মারাত্মক একটা প্ল্যাটফর্ম। এটা হচ্ছে এটার মধ্যে এই প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে টাকা পয়সা আছে, যদি আপনারা প্রপার ওয়েতে যদি আপনার প্রোডাক্ট যদি রিসার্চ করতে পারেন, প্রোডাক্ট যদি নিয়ে নামতে পারেন মার্কেটে, সো ডেফিনেটলি এখান থেকে ভালো কিছু করা পসিবল। সো আমি হচ্ছে জাস্ট একটা রান করে আপনাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে একটা, এরকম অনেক করতে পারবেন, এরকম জাস্ট ইন্টারেস্ট ওয়াইজ বিহেভিয়ার ওয়াইজ আপনারা অনেক কিছু করতে পারবেন। এটা লাগবেন যে ওয়েব ডিজাইন। তারপরে ওয়েব ডিজাইনের মধ্যে আরও কী আছে, নিশ মানে স্পেসিফিক নিশে আমরা যাই, যে লিখবেন যে ওয়ার্ডপ্রেস। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস শিখেছি, দেখেন ওয়ার্ডপ্রেসের মধ্যে এমপ্লয়ি আছে, এমপ্লয়ি দেওয়া যাবে না। ওয়ার্ডপ্রেসে যারা ইন্টারেস্টেড, এই যে দেখেন ইন্টারেস্ট আছে, সো এটা দিতে হবে। এবং এখানে দেখেন একটা সাইজ আছে, এই যে এখানে একটা সাইজ দেখা যাবে, সাইজ এই যে দেখেন প্রায় 8,66,000 থেকে 8,46,00,000 থেকে মোটামুটি 9 কোটির মতো মানুষ আছে এখানে। সো এটা যদিও একটা ডেমো একটা দেখা যাচ্ছে, বাট এটা প্রপার মানে ইয়া না, ডেটা না। সো আমি তারপরে দিলাম ওয়ার্ডপ্রেস, তারপরে কি আছে উকমার্স, এই যে উকমার্স একটার পর একটা সাজেশন অটোমেটিক আসবে, সে উকমার্স। তারপরে কি আছে ওয়েব ডেভেলপমেন্ট, এই যে ইন্টারেস্ট ওয়েব ডেভেলপমেন্ট। এরপরে মোটামুটি ই কমার্স, যারা হচ্ছে ই কমার্সের যারা ব্যবসা করে, যে বলছিলাম যে ল্যান্ডিং পেজ তাদের কি করে দিবেন, যাদের হচ্ছে ই কমার্সের ব্যবসা করতেছে অলরেডি তাদের। সো ওনারাও কিন্তু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে ঘাটাঘাটি করে, ওনারাও গ্রাফিক্স ডিজাইনে ঘাটাঘাটি করে, কারণ ওনার হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট করানোর জন্য। এই যে আমি কাজ করি কিসে, ওয়েব ডেভেলপমেন্টে, কিন্তু আমার এই পেজের কন্টেন্ট তৈরি করার জন্য আমার হচ্ছে ভালো গ্রাফিক ডিজাইনারের দরকার, ভালো হচ্ছে ওই এআই এর মধ্যে প্রম্পট দিতে পারে বা এআইকে বুঝাতে পারে, ওইরকম একজনকে আমার দরকার। সো যার ফলে আমি তো ডিজাইন কখনোই করবো না, আমার পক্ষে ডিজাইন করা পসিবল না। আমি হচ্ছে ঘাটাঘাটি করি গ্রাফিক ডিজাইন, যার ফলে গ্রাফিক ডিজাইনারের প্রচুর পরিমাণে আমার ফিডের মধ্যে আসে, আমার অ্যাড আসে। সো ওইখান থেকে কাউকে না কাউকে আমি বেছে আমার এখানে টিমের মধ্যে আমি অ্যাড করছি, যারা কিনা এই গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতেছে। এই ডিজাইন তো আমার পক্ষে পসিবল না ডিজাইন করা। সো এই যে ডিজাইনগুলো, এগুলো তো আমি করবো না, কখনোই করবো না। সো এখানেও সেম জিনিসটা, ই কমার্সের যারা ব্যবসা করে তারা কন্টেন্ট রাইটার, কপি রাইটার, ওয়েব ডেভেলপমেন্ট, ওই ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই জিনিসগুলো মানে আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর রাখতেছে উনি। তো বিষয়টা এরকম। সো ই কমার্সের ডিটেল দিলাম, যারা ই কমার্সের ব্যবসা করে তারাও দেখুক, নো প্রবলেম। তারপর হচ্ছে আরেকটা দেওয়া যায়, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এটা ফ্রিল্যান্সিং, হ্যাঁ এই যে দেখেন ফ্রিল্যান্সিং কেরিয়ার। সো ইন্টারেস্ট আছে যাদের, দিলাম। মোটামুটি এগুলো হচ্ছে কিওয়ার্ড, মানে ফেসবুকে এগুলো জাস্ট কিওয়ার্ড আর কিছু না। সো এগুলো দিলাম, দেওয়ার পর চাইলে হচ্ছে আপনি এই অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারবেন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। সো আমি আপাতত সেভ টেভ করতেছি না। তারপর হচ্ছে এডিট প্লেসমেন্ট কন্ট্রোল, আপনি চাইলে হচ্ছে প্লেসমেন্টটাকে কন্ট্রোল করতে পারবেন। এগুলো হচ্ছে অ্যাডভান্স জিনিসপত্র, এগুলো ঘাটাঘাটি করার দরকার নাই। ইনিশিয়াল অবস্থায় যেটা মানে আমরা বুঝতেছি না, এটা নিয়ে আমরা কথা বলবো না। তো যখন ফেসবুক মার্কেটিং আরও ডিপে যাবো, তখন হচ্ছে জিনিসগুলো নিয়ে, এগুলো না আমি ডাইরেক্ট সেলে অ্যাড রান করে দেখাবো আপনাদেরকে। সো গেল একটা বিষয়। তারপরে এখান থেকে একটা এস্টিমেটেড রেজাল্ট দেখতে পারবেন, মানে আনুমানিক একটা প্রেডিকশন। ওই যে খেলা হলে বোঝা যায় না, যে ফার্স্ট ইনিং স্কেলে বোঝা যায় যে কোন দলটা জিততে পারে, রানের স্কোর কীরকম, কয়টা বল গেছে, কয় ওভার গেছে। সো যেরকম একটা প্রেডিকশন করা যায়, সেম জিনিসটা আপনার এখানে বাজেট দিয়েছেন, বাজেট কত, ডেইলি $10 করে বাজেট দিয়েছেন, এবং হচ্ছে আপনি বলে দিয়েছেন যে 4টা লোকেশনের মধ্যে হচ্ছে আপনার একটা প্লেস হবে, 4টা লোকেশনের মধ্যে মানুষ আছে, আমি ধরে রাখলাম যে 5 কোটি, জাস্ট সাপোজ 5 কোটি মানুষ আছে বা 4 কোটি মানুষ আছে। এই 4 কোটি মানুষ তো অ্যাভারেজ মানুষ, এখানে কৃষি খামারের কাজ করে এরকম মানুষ আছে, এখানে দিনমজুরের কাজ করে এরকম মানুষ আছে, এখানে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে এরকম মানুষ আছে। সো এখান থেকে আমি বলে দিলাম যে এখান থেকে যারা যারা হচ্ছে এইসব জিনিসের প্রতি আগ্রহী, মানে ফ্রিল্যান্সিং, ওয়ার্ডপ্রেস, ই কমার্স এগুলোর প্রতি আগ্রহী, তো তাদের কাছেই কেবল একটা প্লেস করবা। এবং এখানে তো আরও বিষয় আছে, যে বয়স যাদের হচ্ছে ইয়াং বয়স 22 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে, তাদের কাছে একটা প্লেস করবা। ফেসবুকে এত ডিপে মানে কি বলে যে
কমান্ড দেওয়া যায়, এটা আসলে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল রেজাল্ট না দেখালে আপনারা বুঝবেন না। সো আমি জাস্ট একটা আইডিয়া দিতেছি বা বেসিক কনসেপ্ট দিতেছি। সো এতদিন মানে যে কোনো কিছু একটা শুরু করার আগে একটা কনসেপ্ট দিতে হয়, একটা ধারণা দিতে হয়। ধারণা না দিলে জিনিসটা নিয়ে ডিপলি বা অ্যাডভান্স টপিকে কথা বলা যায় না। সো আমি আপনাদেরকে জাস্ট ধারণা দিতেছি। আবার এটা মনে করবেন না, আপনাদেরকে একটু ওপেনলি বলে, আমি কোনো কিছু একটা শেয়ার করতে চাইলে ট্রান্সপারেন্টলি শেয়ার করি। মানে টাকা পয়সার বিষয় বলেন, সেলসের বিষয়ে বলেন, ইচ অ্যান্ড এভরিথিং, একটা বিজনেসের ব্যাক এন্ড অপারেশন কীভাবে চলে ওই জিনিসগুলো আমি একদম প্র্যাকটিক্যাল মানে বোঝানোর ট্রাই করে আপনাদেরকে, যাতে করে কোনো ধোঁয়াশা যেন না থাকে। আমি পারলে পারতাম ডেমো দিয়ে দেখাইতে যে এই হচ্ছে ডেমো, এই হচ্ছে অবস্থা, এটা ওইটা, বাট এটা করতে গিয়ে যে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাতে গিয়ে আজকে একজনের সঙ্গে আমার মোটামুটি বলতে গেলে একটা মোটামুটি ঝামেলা হয়ে গেছে। যে কীরকম, উনি বলে যে আমি নাকি মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি নাকি ওনার কাছে কোর্স করার জন্য, এই মানে কোর্সে জয়েন করানোর জন্য ওনাকে নাকি আমি অনেকভাবে অনেক রকমের বুঝাইতেছি। সো উনি হচ্ছে আবার কোনো একটা প্রতিষ্ঠানের কি বলে ইনস্টিটিউটের একটা মেন্টর। সো পরে বললাম যে ভাই আপনি একটা কাজ করেন, আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা একটু দেন। সো লিঙ্কটা আমি একটু ঘুরে মানে ঘাটাঘাটি করে দেখে আসি যে কোনো একটা ট্রেনিং সেন্টার, উনি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেলের কাজ শিখায়। সো ওই যে ব্যক্তি ওয়ার্ড এক্সেলের কাজ শিখায় ওই ব্যক্তি কি ই কমার্সের বিষয় বুঝবে, নাকি ওই মানে কি বলো যে রিটেল বিজনেসের ব্যবসা বুঝবে, নাকি ড্রপ শিপিং বুঝবে? সো পরে ওনাকে বললাম যে ভাইয়া আপনি হচ্ছে টাইপিংয়ের মধ্যে আছেন, আপনি টাইপিং স্পিডটা আর একটু বাড়ান ভালো করে, তাহলেই চলবে। সো বিষয়টা হচ্ছে এরকম যে যে ব্যক্তি যেটা বুঝে না, সো ওনার কাছে আমি মানে ভুল মানুষের কাছে আমি গেছিলাম এই জিনিসপত্রগুলো বোঝাতে, যার ফলে এই জিনিসটা হয়ে গেছে আর কি। তো যাই হোক, আশা করি এই জিনিসটা আপনারা কেউ নেগেটিভলি দেখবেন না, যে একটা বিজনেসের আমি একদম ডিপ ডাউন একটা বিষয় বলতে চাই, যার ফলে হচ্ছে আপনাদেরকে অনেক কিছুই এই যে কয়দিন আগে একটা এক্সাম্পল দিলাম যে ঘরের বাজার। সো আমি কী দরকার ছিল ঘরের বাজার, যে ব্যক্তি আমি চিনি না, যে ব্যক্তির সাথে আমার পরিচয় নাই, তো আমি কেন কী দরকারটা ছিল যে ওনাদের আমি এক্সাম্পলটা টানার জন্য? কারণ এগুলো হচ্ছে উদাহরণ যে ওনারা ভালো করতেছে, কীভাবে করতেছে, ফেসবুক ব্যবহার করে, ওয়েবসাইট ব্যবহার করে, এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। সো ওনারা যদি করতে পারতেছে জিনিসটা, আমি জাস্ট এই বিজনেস মানে এই বিজনেসের পুরো ব্যাকএন্ড ম্যানেজমেন্টটা, পুরো ব্যাকএন্ড অপারেশনটা কীভাবে চলতেছে আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারবো এটা। কারণ আমারও এরকম কিছু করার অভিজ্ঞতা আছে। আমি বাংলাদেশ মার্কেটে, আমি ইউএস মার্কেটে আমি কাজ করি এগুলো নিয়ে। তো নট অনলি আমি এই প্রোডাক্ট, খাবার প্রোডাক্ট বা হচ্ছে জামা কাপড়, এগুলো নিয়ে আমি কাজ করি। আমার ডাইরেক্ট প্রোডাক্ট হচ্ছে সেলস প্রোডাক্ট, সফটওয়্যার এজ এ সার্ভিস। যে সাস মানে সাস সফটওয়্যার আছে না, ওই যে বিভিন্ন রকম সফটওয়্যার, আমি সফটওয়্যার সেল করি, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করি আমি। সো আমার বিভিন্ন ওয়েব ডেভেলপমেন্টের টিম এই কী বলে এই ক্লায়েন্ট আছে, সো ওনাদের কাজ করতে হয়। আমার তো এরকম মানে খাওয়া যায় বা পরা যায় এরকম তো কোনো প্রোডাক্ট আমি সেল করতেছি না। আমার সেল হচ্ছে ডিজিটাল সফটওয়্যার, ডিজিটাল প্রোডাক্ট যেগুলো সফটওয়্যার, ওয়েবসাইট, এগুলো হচ্ছে সেল করে থাকি। যেহেতু আমি এগুলো ডাইরেক্ট সেল করে থাকি, তো সেই ক্ষেত্রে আমার তো ডেফিনেটলি মার্কেটে আমার ডোমিনেট করার একটা অভিজ্ঞতা আছে। সো ওই জিনিসপত্রগুলো আমি ট্রাই করতেছি যে আপনাদের একদম ট্রান্সপারেন্টলি শেয়ার করার জন্য, যাতে করে বুঝতে পারেন যে একটা বিজনেস অপারেশন কেমনি চলে। অনলাইনে সবাই ব্যবসা করে, বাট কয়জনে মানে প্রপার ওয়েতে অ্যাড এক্সপার্ট। আমি এই পর্যন্ত অনেক ফেসবুক অ্যাডের জন্য মানে অ্যাড শেখার জন্য আমি হচ্ছে প্রচুর পরিমাণে কোর্সে বা ভিডিও দেখি, বা এখন আমি স্টিল দেখি ইউটিউবে ভিডিও দেখি, বাট প্রপারলি কাউকে দেখি না যে প্র্যাকটিক্যাল অ্যাড রান করে রেজাল্ট বের করে সেল বের করে দেখায়। এরকম আমি আমার চোখে এখনো পর্যন্ত পড়ে নাই। ডেমো দেখাইছে, ওই এটা করে দেখাইছে, এই রেজাল্ট আসবে, এটা ওইটা। আমি আপনাদের সামনে আমি অ্যাড রান করতেছি, অ্যাড প্লেস করতেছি, করার পরে আমি আপনাদেরকে হচ্ছে মানে রেজাল্টটা দেখাও যে আসলে কি। এই যে $10 দিয়ে অ্যাড রান করছি, আমি জাস্ট একদিন একটা রান করবো, $10 আমি স্পেন্ড করবো, এটা রিটার্নটা আসলে কী আসে দেখেন। $10 হয়তো বা 20 থেকে 30টা বা 40টা মেসেজ আসবে। এই 40টা মেসেজ থেকে আমি কয়টা সেল বার করি বা কয়টা সেলে আমি কনভার্ট করি, এটা হচ্ছে আপনারা দেখলে বুঝবেন। সো এই বিষয়টা আমি আশা করি আপনারা নেগেটিভলি দেখবেন না, কারণ একটা বিজনেসের হার্ডকোর বিষয়টা আমি ওপেনলি দেখানোর মানে আমার ভালো লাগে জিনিসটা। কী কারণে, একটা সবাই হচ্ছে ফ্রিল্যান্সিং করতে আসে, ব্যবসা করতে আসে, বাট এই জিনিসগুলো ব্যাকএন্ডে কীভাবে হয়, রিয়েল এক্সপিরিয়েন্স এটা কেউ শেয়ার করে না। মানে মেন্টর যে ব্যক্তি শিখায়, সো ওনারও এইসব কাজে অভিজ্ঞতা নাই। যে ব্যক্তি শিখায়, সো ওনার শেখানোর দাপটা, ওনার ইনকামের সোর্সটা হচ্ছে কোর্স বিক্রি করে। সো এই হচ্ছে বিষয়, যার ফলে ওনারাও জিনিসটা আসলে দেখাতে পারে না। সো আমরা হচ্ছে নেক্সটে যাই। সো যাওয়ার পরে এখানে এঙ্গেজমেন্টের অ্যাড দিলাম, ওকে নো প্রবলেম। এখানে লিখতে পারি যে অ্যাডসেট 1। সো এখান থেকে করেন, সাউন্ডে ঠিক আছে, একটু দেন তো, চেক করুন, আমি আসতেছি। কোথায় কেন যাবেন? সাউন্ড কি প্রবলেম হচ্ছে নাকি? একটু কনফার্ম করুন, সাউন্ড কি প্রবলেম হচ্ছে? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। আমি জানি না আসলে কি এতক্ষণ শোনা যাচ্ছিল নাকি।
এতক্ষণ কি আমার সাউন্ড শোনা যায়নি? নো, আমার সাউন্ড কি এতক্ষণ শোনা যায়নি যা বলছিলাম? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। সো আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ইয়া করি, সাউন্ডটা একটা কাজ করেন, সবাই একটু একটা করে মেসেজ দিতে পারেন যে ঠিক আছে কিনা, সাউন্ড ইজ ক্লিয়ার। ওকে, সো এখন হচ্ছে আমরা একটা কাজ করি যে এখান থেকে অ্যাডের মধ্যে এখান থেকে আমরা ক্রিয়েটিভে ক্লিক করব। ক্রিয়েটিভ মানে হচ্ছে ওই পেজের মধ্যে যে পোস্টগুলো অলরেডি করা হয়েছে, সো এগুলাকে ক্রিয়েটিভ বলা হয়ে থাকে। সো আমি একটা কাজ করি যে আমার তো এখানে আসলে কোনো ভিডিও বা খুব একটা বেশি কিছু নাই, সো আমি হচ্ছে ক্রিয়েটিভটা আপলোড করতে একটু সময় লাগবে। একটা ভিডিও আপলোড করব এখানে। এরকম অ্যাডের মধ্যে কখনোই এরকম ইমেজ বা এরকম গ্রাফিক্যাল ইমেজ দিয়ে অ্যাড রান করলে ভালো রেজাল্ট আসে না। অ্যাডের জন্য প্রয়োজন হচ্ছে ভিডিও। সো ভিডিও কন্টেন্ট খুব ভালো পারফর্ম করে। সো আমি হচ্ছে একটা কাজ করবো যে এক্সিস্টিং পোস্টের থেকে এটা এখন করাটা পসিবল না। সো এক্সিস্টিং পোস্ট থেকে, আচ্ছা আমি এটা হচ্ছে একটা পর আমি এডিট করে দিব। এটা হচ্ছে আমি এখন করতে চাচ্ছি না, বা হচ্ছে আপাতত একটা কাজ করি। এক্সিস্টিং পোস্টে গেলাম, যাওয়ার পরে সিলেক্ট পোস্টে ক্লিক করলাম। এখান থেকে পেজের মধ্যে যে পোস্টগুলো আছে, সো এখান থেকে আপাতত অর্থে সাউন্ড একটু মিউট করে দিই। আপনারা এই ভিডিওটা প্রায় অনেকেই দেখছেন এই ভিডিওটা। সো এই ভিডিওটা হচ্ছে প্রায় অনেক মানুষই দেখছে এবং এখান থেকে অনেক মানুষের হচ্ছে লিড আসছিল। সো একটা কাজ করে আমি এই ভিডিওটাই দিয়ে রাখি, কোনো সমস্যা নাই। পোস্টের আইডি লিঙ্কটা কোথায়? ওকে, সো মেইনলি হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ভিডিওটা এখানে দেখা যাবে যে এক্সিস্টিং পোস্টের মধ্যে ভিডিওটা দেখা যাবে। ইনস্টাগ্রাম 574, এই যে এটা। সো এটা দিলাম, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। দেন এখন হচ্ছে আমাদের এখানে কিছু বিষয় হচ্ছে মানে ক্লিয়ার করতে হবে। আচ্ছা 1050 টাকা তো না কোর্সের ফিটা, আচ্ছা এটা ঝামেলা হয়ে যাবে, 1050 টাকা হয়ে গেছে। সো এখানে আমরা রাখলাম, কোনো সমস্যা নেই। চেঞ্জ করতে হবে এগুলো, আমি পরে চেঞ্জ করে দিব। সো এখান থেকে হচ্ছে এডিট প্লেসমেন্ট, এখানে হচ্ছে অনেক কিছুই করা যায়। যে প্লেসমেন্টটা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম শুরুর দিকে যে ফেসবুক কিন্তু নট অনলি ফেসবুক, ফেসবুক হচ্ছে মেটার আন্ডারে 4টা প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার আর হচ্ছে কি হোয়াটসঅ্যাপ। সো 4টা প্ল্যাটফর্ম মিলে। সো এইখান থেকে দেখেন প্লেসমেন্ট মানে হচ্ছে বুঝে যাচ্ছে যে আপনি কোথায় কোথায় একটা প্লেস করতে চান। আমি ইনস্টাগ্রাম ফিডে আমি করতে চাই না, কারণ ইনস্টাগ্রামের সঙ্গে আমার এটা কোনো কানেক্টেড নাই বা কানেকশন নাই খুব একটা। সো যার ফলে আমি ইনস্টাগ্রামে করতে চাই না। সো এখানে চাইলে হচ্ছে এখান থেকে এডিট করা যাবে। এবং এক্সিস্টিং এখানে যে বিভিন্ন ফেসবুক পেজের মধ্যে মেসেজ করার সময় দেখবেন যে অটো কিছু মেসেজ সাজেস্ট করে যে আমাদের পেজে আপনাকে স্বাগতম বা কীভাবে সহায়তা করতে পারি, এই টাইপের কিছু মেসেজ সাজেস্ট করে, যেটা কিনা অটো রেসপন্ডার মেসেজ বলে যেটাকে। সো চাইলে হচ্ছে এখান থেকে অটো রেসপন্ডার মেসেজ সেট করতে পারেন। সো আমরা একটা কাজ করি, এখানে এক্সিস্টিং কিছু মেসেজ সেট করা ছিল এখান থেকে। সো এখান থেকে আমরা চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারি যে আপনাদের কোর্সে জয়েন করতে চাই। যে দেখেন এগুলো হচ্ছে প্রিভিউ দেখাচ্ছে যে আমি আপনাদের কোর্সে জয়েন করতে চাই। আপনারা একটা কাজ করেন, আপনাদের মিটের মধ্যে এখানে হচ্ছে ক্লিক করেন, এখানে হচ্ছে ক্লিক করবেন, করা হচ্ছে এখানে ফুল স্ক্রিন দেওয়া আছে, যে ফুল স্ক্রিন এখানে ক্লিক করলে আপনারা ফুল স্ক্রিন মানে ভিউতে দেখতে পাবেন। তাহলে যে মিটে একটা পাশে যে ছোটো হয়ে থাকে বিষয়টা হবে না। এখানে ক্লিক করে ফুল স্ক্রিন করেন, তাহলে আমি যেটা দেখাচ্ছি লাইভে দেখতে আপনাদের সুবিধা হবে, মানে স্ক্রিনটা একটু বড় হবে, দেখতে সুবিধা হবে। সো এখানে দেখেন প্রিভিউ দেখাচ্ছে যে মেসেজগুলো কী কী হবে। সেখান থেকে চাইলে হচ্ছে কাস্টমাইজভাবে মেসেজগুলো সেট করা যায়। যেহেতু সেট করা ছিল আগের থেকে, সো আমি এটা চেঞ্জ করতেছি না, সেভ করে দিলাম। সেভ করার পর এভরিথিং ইজ ওকে, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে প্লেসমেন্টটা আসলে কি সেট ওয়ান, ওকে, জাস্ট আমি পাবলিশ করে দিলাম, এখান থেকে জাস্ট পাবলিশ করে দিলাম। এখন একটা বিষয় হচ্ছে ফেসবুকের অ্যাড পাবলিশ করার সাথে সাথে এখানে কি এরর আছে নাকি, সাম নট পাবলিশড, কেন একটা এরর আছে, এটা ফিক্স করতে হবে। এররটা কিসের? ফেসবুকে হচ্ছে অ্যাড প্লেস করলে নর্মাল হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাডটা অ্যাক্টিভ হয় না, অ্যাক্টিভ হতে সময় লাগে, বিজনেস অ্যাকাউন্টে সমস্যা আছে। আচ্ছা একটা কাজ করি, কানেক্ট অ্যানাদার বিজনেস, আমার এটা বিজনেসের প্রয়োজন নাই, একটা কাজ করি হোয়াটসঅ্যাপের দরকার নেই, হোয়াটসঅ্যাপ উঠাই দিলাম, হোয়াটসঅ্যাপের কারণে সমস্যা। সো হোয়াটসঅ্যাপটা উঠাই দিলাম, এই যে ফিক্স হয়ে গেছে। সো এখন হচ্ছে কনভার্সন 35 থেকে 102, এটা কি 102? ঠিক আছে, বাট প্রবলেম ইজ হোয়াটসঅ্যাপে। ওকে, কিছু করার নেই, এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপটা পেলে হচ্ছে ভালো ছিল, বাট প্রবলেমটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপে যেহেতু হচ্ছে না। এখানে কি মানে সব কিছু কি চেঞ্জ হয়ে গেছে নাকি? ডেইলি বাজেট $10, $10। আচ্ছা
প্রেডিকশন দেখাচ্ছে 18 থেকে 50টার মতো মেসেজ আসতে পারে। সো একদিনে আর কি, মানে 24 ঘন্টা 18 থেকে 50টা মেসেজ আসবে। ওকে ফাইন, নো প্রবলেম, ঠিক আছে। এবং এখান থেকে যে হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপটা থাকলে ভালো হতো, কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে যখন কোনো একজন ব্যক্তি মেসেজ করে, সো ওনার নাম্বারটা পাওয়া যায়, ওনার নাম্বারে ফোন দেওয়া যায়। সো এটা হচ্ছে একটা ফিচার। সো যেহেতু হচ্ছে না, সো সেক্ষেত্রে আচ্ছা ইরোডটা আমরা ফিক্স করে দিলাম। করার পর এখন হচ্ছে ফেসবুকের অ্যাড কখনোই পাবলিশ করা, মানে পাবলিশ করার সাথে সাথে ইনস্ট্যান্ট পাবলিশড হয় না। এখানে কি সমস্যা দেখাচ্ছে? ইনস্টাগ্রাম ফিডে প্রবলেম, তো ফিড দেয় নেই। সো বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে একদম ফ্রেশ নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট। এই কারণে নতুন অ্যাড অ্যাকাউন্টে অনেক ঝামেলা হয়, যে অ্যাড রান করতে গেলে সমস্যা হয়। অ্যাড নট পাবলিশড। আচ্ছা আমি আপনাদেরকে সেম অ্যাডটা হচ্ছে আমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্টের থেকে আমি রান করার ট্রাই করি, যেটা আসলে হয় কিনা। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, টেকনোলজি লিমিটেড। আচ্ছা একটা পাবলিশড হয়েছে, সমস্যা নেই, এই যে মাত্র পাবলিশড হয়েছে। এগুলো হচ্ছে প্রায় সময় অ্যাড অ্যাকাউন্টে প্রবলেম করে। এগুলো হচ্ছে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট, যে ভেরিফাই বিজনেস অ্যাড অ্যাকাউন্ট আছে অনেক কিছু, বা অনেক পার্সোনাল অ্যাকাউন্ট আছে। সো আমাদের ভেরিফাইড না, যার ফলে হচ্ছে এরকম ইরোড দেখাচ্ছে বারবার। আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নতুন হলে এটা প্রচুর পরিমাণে খরচ বেড়ে যায়। সো যে আপনারা যে প্রিভিউটা দেখছেন, যে 18 থেকে 50টা মেসেজ, যদি আমি পুরোনো একটা অ্যাড অ্যাকাউন্টের থেকে রান করি, সো 100 মেসেজ আনা কোনো ব্যাপারই নেই এখানে। সো তারপরেও মোটামুটি অর্থে কোনো প্রবলেম নাই, যেহেতু রান করে দিচ্ছি, সমস্যা নেই। আমি আপনাদেরকে হচ্ছে রেজাল্টটা দেখাতে চাই। সো এটা হচ্ছে একটা বিষয়। আমি আপনাদের 24 ঘন্টা একটা চলুক। আজকে হচ্ছে মোটামুটি কত তারিখ, যে 6 তারিখ। সো আমরা হচ্ছে 7 তারিখে, 6 তারিখ রাত 11টা 43 বাজে, আমরা 7 তারিখ রাত 12টার দিকে আমরা একটা অফ করে দিব। সো আমরা দেখবো যেটা আসলে মানে রেজাল্টটা আসলে কী আসে, আমি এটার থেকে কোনো সেল পাইছি বা কী অবস্থা, বা কোনো সমস্যা আছে কিনা। সো এই জিনিস পেমেন্টের জন্য রিস্ট্রিক্টেড। আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে পরে ফিক্স করে দেখিয়ে দিব, যে জিনিসটা আসলে কীভাবে কী হয়েছে না হয়েছে। নিউ অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে অনেক বড় পুরনো একটা অ্যাড অ্যাকাউন্ট ছিল, এটার থেকে বড় বড় ক্যাম্পেইনগুলো রান করা হয়, যে অনেক ক্লায়েন্টের কাজ করা থেকে এটা থেকে। সো আচ্ছা, সো অ্যাড অ্যাকাউন্টে একটা প্রবলেম আছে, এটা হচ্ছে ফিক্স করতে অনেক সময় লাগবে। সো আমি চাই না যে এটা করতে গিয়ে আবার সময় নষ্ট হবে, যে অনেক ঝামেলা। সো অ্যাডটা রান হয়েছে ঠিক আছে, বাট কেন জানেন এখানে নোস অ্যাডস দেখাচ্ছে, এটা পাবলিশ হতে সময় লাগবে। সো আমরা এটা নিয়ে কথা না বলি। সো আমি হচ্ছে একটা রান করে দিচ্ছি যেহেতু, সো আগামীকালকে যেহেতু আপনাদের ক্লাসটা হচ্ছে 2 দিন বা 3 দিন পর পর হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে 3 দিন তো আমি চালাবো না, একদিন চালাবো। সো কারণ হচ্ছে বাজেট দিচ্ছি ডেইলি $10। আর এই অ্যাডটা কিন্তু ঠিক মতো প্লেস করা হয়েছে না, অডিয়েন্সের রিসার্চ আছে। আমি আপনাদের সামনে যেরকম 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে একটা রান করে দিচ্ছি দুপদাপ করে। সো একটা অ্যাড এইভাবে রান করে না, বা একটা অ্যাড রান করতে গেলে এটার ব্যাকএন্ডে মানে কী বলো, যে মার্কেট অ্যানালাইসিস একটা ব্যাপার আছে, একটা কম্পিটিটর অ্যানালাইসিস একটা ব্যাপার আছে। যদি হচ্ছে আমরা একটা কাজ করি, যে ফেসবুক, এখানে লিখি যে ফেসবুক অ্যাড লাইব্রেরি, এটা দিয়ে সার্চ করলে, সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা মানে একটা কী বলে, একটা সার্ভে দেখাচ্ছি, আপনাদের একটু দেখেন। যে আমরা কয়দিন আগে বলছিলাম যে মানে মার্কেট অ্যানালাইসিস খুব সুন্দরভাবে করা যায়। সো আমরা একটা কাজ করে অল এডসে আসলাম, আসার পরে এখানে আমি লিখলাম যে ঘরের বাজার, এটা দিয়ে সার্চ করলাম, করার পর ঘরের বাজার যে পেজটা আছে, ওই পেজে বর্তমানে কয়টা অ্যাড রান হইতেছে, বা কয়টা অ্যাড হচ্ছে বর্তমানে অ্যাক্টিভ আছে, এটা দেখা যাবে। এই যে দেখেন একটা অ্যাড বর্তমানে অ্যাক্টিভ আছে ঘরের বাজার। সো আমরা যদি বলি যে 10 মিনিট স্কুল, বানান কি ঠিক আছে? 10 মিনিট স্কুল, আচ্ছা। সো 10 মিনিট স্কুলে তো আমরা জানি যে এটা একটা এডুকেশন প্ল্যাটফর্ম। সো 10 মিনিট স্কুলে এখন বর্তমানে ওই সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষা, এইচএসসি যারা স্টুডেন্ট আছে তাদের উপর মানে ইয়া করে কি বলে, যে একটা মানে তারা তো স্টুডেন্ট, সো অ্যাডমিশন কী বলে এইচএসসি পরীক্ষার ক্যান্ডিডেট। সো ওনাদের উদ্দেশ্যে 10 মিনিট স্কুল কী কী সার্ভ করতেছে অ্যাডের মাধ্যমে, সেটা দেখা যাবে। দেখেন 10 মিনিট স্কুলে বর্তমানে কয়টা অ্যাড অ্যাক্টিভ আছে এটাও দেখা যাবে। সো এই দেখেন একটা অ্যাড অ্যাক্টিভ আছে, সরি একটা না, এখানে আর অনেকগুলো অ্যাড আছে, এই যে দেখেন, দেখছেন এই ফেসবুক, আপনাদের ফেসবুকে যে অ্যাড আসে, দেখেন এই পর্যন্ত প্রায় কতগুলো অ্যাড একসাথে অ্যাট এ টাইম রানিং আছে। সো 21টা অ্যাড বর্তমানে রানিং আছে। সো এই হচ্ছে বিষয়, যে আমি এটা কেন দেখাইছি, এটা আসলে দেখানোর কোনো ইয়া নয়। মেইন বিষয়টা হচ্ছে আমাদের প্রোডাক্টটা কী ছিল, আমাদের সার্ভিসটা কী ছিল, একটা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিংয়ের কোর্স ছিল। সো আমি একটা কাজ করি, যে আমার সাথে বা আমার হচ্ছে কম্পিটিটর কারা আছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের সার্ভিস দিই, এটা সার্চ করি। আমি যদি ওই যে অ্যাডের যে বিষয়টা আমি আপনাদেরকে আবারও বলি, যে অ্যাড কিন্তু দুপদাপ করে রান করলে হবে না।
এটা মার্কেটে রিসার্চ আছে, আপনার কম্পিটিটর যারা, আপনার অপোজিটে যারা আছে তারা কি সার্ভ করতেছে, আপনি কি দিতেছেন, ওগুলো দেখতে হবে। এই যে দেখেন ঢাকা আইটি ইনস্টিটিউট, ওনাদের পেজে গেলে দেখতে পারবেন। এই যে দেখেন পোস্টার অবস্থা, নামও তো মানে উচ্চারণ করা যায় না। সো কি এগুলো, টেকার্ট বা ডিজিটাল ঢাকা, হাবি যাবে, অনেক কিছু আছে। সো এগুলো হচ্ছে দেখেন ওনারা হচ্ছে এই যে দেখেন ওয়েব ডেভেলপমেন্টের ইন্ডাস্ট্রির এক্সপার্ট কোর্স, তারপর হচ্ছে অনেক কিছু আছে এগুলো। এই দেখেন ওনারা হচ্ছে ইয়া করতেছে, যে অ্যাড রান করতেছে। সো ডেফিনেটলি ওনাদের থেকে আমারটাকে স্পেশাল কিছু রাখতে হবে। 30টা অ্যাড বর্তমানে অ্যাক্টিভ আছে। আমরা যে ফাইবারে গিগ দিই না, যে ফাইবারে গিগ বর্তমানে কয়টা অ্যাক্টিভ আছে ওই সার্ভিসের উপর বা ওই কিওয়ার্ডের উপর, সেম জিনিস ফেসবুকে দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনে কিওয়ার্ডের উপর 30টা অ্যাড বর্তমানে রান আছে, বর্তমানে সারা বাংলাদেশের উপর অ্যাড রান, মানে সারা বাংলাদেশ হচ্ছে অডিয়েন্স সেট আপ করা হচ্ছে, অ্যাড রান করা হচ্ছে। সো ডেফিনেটলি আপনাদের হচ্ছে ভালো হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে। আপনার অপোজিটে যে ব্যক্তি আছে বা যে ব্যক্তি অ্যাড রান করছে ওনার থেকে আপনাকে ডেফিনেটলি ভালো কিছু হচ্ছে ওইরকমভাবে হচ্ছে মানে রেডি করে দিতে হবে মার্কেটে। সো যার ফলে হচ্ছে ওনাদের থেকেও আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হতে হবে, ওনাদের থেকেও আপনার সার্ভিস কোয়ালিটি মাচ দেন বেটার হতে হবে, যার ফলে স্টুডেন্টরা আপনার এখানে এঙ্গেজ হবে। সো বিষয়টা হচ্ছে আমি আশা করি বুঝাতে পারছি। সো আমার এই অ্যাডের রেজাল্টটা খুব একটা বেশি ভালো আসবে না, আমি আবারও বলতেছি এখানে খুব একটা ভালো রেজাল্ট আসবে না, কারণ আমি একটা মার্কেট রিসার্চ ছাড়াই হচ্ছে রান করে দিয়েছি। সো যাই হোক, তারপর একেবারে জিরো থাকার থেকে আমি আপনাদেরকে কিছু একটা রেজাল্ট দেখাতে পারবো, এটা মোটামুটি অনেক কিছু। সো এই গেল হচ্ছে ফেসবুক ট্র্যাকিংয়ের বিষয়টা। অডিয়েন্সের বিষয়টা আমি আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি। যে ব্যক্তি যে অডিয়েন্স চাই সেটাই দেওয়া পসিবল, ফেসবুকে সেটাই দিতে পারবে আপনাকে। সো ফেসবুকের অডিয়েন্স যদি আপনি বলেন, ওই যে বয়সের একটা ব্যাপার আছে, কত বছর বয়সী মানুষ দেখবে, কোন এলাকার মানুষ আপনি দেখাতে চান। যেমন ঢাকার গুলশানের মানুষে ওনারা হচ্ছে খুবই হাই লাক্সারিয়াস প্রোডাক্ট যদি সেল করতে চান, গুলশানের মধ্যে একটা প্লেস করলে ঠাস করে কিনা মানে কেনার পসিবিলিটি বেশি বা সেল পাওয়ার পসিবিলিটি বেশি। সো গুলশান, আপনি ওই গুলিস্তানে গিয়ে মানে অ্যাড প্লেস করলে হবে না, কারণ ওই এলাকার মানুষ আবার অন্য রকমের। সো সেলসের জেনারেটের প্রসেসটা আসলে কি, ফেসবুকে যে সেলটা জেনারেট করে, ফেসবুকে দেখেন জাস্ট ফেসবুককে আপনি যদি কমান্ড দেন যে আমাকে সেল দেন, পসিবল না। ফেসবুককে কমান্ডটা দিতে হবে ওই সিস্টেমে যে আমি হচ্ছে অডিয়েন্স চাই, ওই রকম অডিয়েন্সের কাছে আমার কন্টেন্টটা নিয়ে যেতে চাই। কখনোই ফেসবুক আপনাকে সেলসের গ্যারান্টি দিবে না। সেলসের গ্যারান্টি আপনার কন্টেন্ট বের করে নিয়ে আসতে হবে। মানে আমি যে ফেসবুকে যদি একটা কিছু একটা মানে একটা কমেন্ট যদি কিছু একটা করি বা একটা কন্টেন্ট যদি কিছু একটা দেই, সো ওই কন্টেন্টটা এতটাই পাওয়ারফুল হতে হবে। বা যদি আপনি সাপোজ একটা ড্রেস বিক্রি করতে গেছেন, সো ড্রেসটাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে করে মানুষ দেখলেই যেন ইমপ্রেস হয়ে কিনে ফেলে। সো আমি আপনাদেরকে আশা করি জিনিসটা বোঝাতে পারছি। একটা কাজ করি, আমি আমার ফেসবুক পার্সোনাল ফেসবুক থেকে আমি হচ্ছে একটা মানে বর্তমানে হচ্ছে শাড়ির উপর, আমি এই যে শাড়ির উপর ইয়ে করছিলাম না, যে আপনাদেরকে সেলস প্যানেল দেখানো ট্রাই করতেছি। সো এই শাড়ির উপর বেস করে আমার প্রচুর পরিমাণে মানে আমার প্রোফাইলের মধ্যে এই অ্যাডগুলো চলে আসতেছে, কারণ হচ্ছে যেহেতু দেখানো ট্রাই করছি যে শাড়ি হচ্ছে বিক্রি করে দেখাও বাকি, তো শাড়ির উপর বেস করে বারবার হচ্ছে আমার এখানে অ্যাড আসতেছে। তো আমি হচ্ছে দেখি এখানে আমার যে পার্সোনাল প্রোফাইল আছে এখান থেকে আসলে ইয়ে করা যায় কিনা, একটু জাস্ট হোল্ড করবেন। এই যে দেখেন বলতে বলতে চলে আসছে, এই যে সো এই যে দেখেন এটা কি অন্তবুটিক। সো মাত্র বলছি শাড়ির কথা, মাত্র ফেসবুকটা আমি হচ্ছে জাস্ট আমার একটা মনিটর আছে, আমি ডুয়েল মনিটরে কাজ করতেছি। সো আরেকটা মনিটরের মধ্যে আমার জাস্ট ফেসবুকটা জাস্ট আমি ওপেন করছি, করতে ইনস্ট্যান্ট আমার এখানে চলে আসছে। জাস্ট আমি একটু নিচে একটু স্ক্রল করছি, চলে আসছে। এখানে দেখেন এই যে অর্ডারের যে ব্যাপারটা বলছিলাম, যে ফেসবুক আপনাকে কখনোই সেল দিবে না, ফেসবুক কখনোই আপনাকে সেল দিবে না। ফেসবুক সেল দিবে তখনই যখন হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল হবে। এখানে আপনি ফেসবুকের অডিয়েন্স পাইছেন, ফেসবুকে আপনি বলছেন যে আমাকে অডিয়েন্স দাও, ঠিক আছে দিছে। ফেসবুক ট্র্যাকিং ওয়াইজ মানে ডেটা ড্রিভেন যেটাকে বলে, ডেটা ড্রিভেন অডিয়েন্স আপনাকে দিছে, আপনি ওইরকমভাবে কমান্ড দিচ্ছেন, ফেসবুক আপনাকে অডিয়েন্স দিছে। বাট ওই অডিয়েন্সের থেকে পেমেন্ট করানো বা সেল বের করা, এটা একমাত্র বিষয় হচ্ছে আপনার প্রসেসিংটা হচ্ছে একমাত্র আপনার কন্টেন্ট। ফেসবুকে যদি আপনি ঠিকমতো যদি কন্টেন্ট দিতে না পারেন, সো সেক্ষেত্রে কোনোভাবে পসিবল না। কারণ ফেসবুক তো মানে কী বলেছি, ফেসবুক তো কাস্টমার থেকে টাকা আনে না, ফেসবুকের অ্যাকাউন্টে তো টাকা নেই যে আপনি ওনাকে ইনভেস্ট দিচ্ছেন, উনি আপনাকে একটা রিটার্ন দিবে, বিষয়টা তো এরকম না। ফেসবুক হচ্ছে জাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্টের একটা চ্যানেল, জাস্ট একটা মাধ্যম হিসেবে কাজ করে এখানে, নাথিং এলস। সো এখানে আপনার সবচেয়ে মানে পাওয়ারফুল অস্ত্রটা হচ্ছে আপনার কন্টেন্ট। এখানে দেখেন যে কোনো ব্যক্তি এখানে যদি ভিডিওটা দেখে, ওনার মাথার মধ্যে দেখেন ভিডিও খুব একটা বড় না, 1 মিনিট, এই শাড়ি দেখলেই তো মাথা নষ্ট যাবে। মানে কোয়ালিটিটা দেখেন, শাড়িটা কোন সিস্টেমে প্রেজেন্ট করছে জিনিসটা। সো এখানে দেখেন অর্ডার নাও বাটন আছে, ক্লিক করছে, এই যে এখানে দেখবেন পিক্সেল কাউন্ট হচ্ছে, এই যে এটা আপনাদের কাছে থাকবে না ওয়েবসাইটে বা হচ্ছে ল্যান্ডিং, এই যে দেখেন ল্যান্ডিং পেজে করছে এটা। সো এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ করছে। এখন আপনারাই বলেন যে আমি তো যেটা ডিজাইন করি তো করি, সো আপনারা যে স্টুডেন্ট হিসেবে যে ডিজাইন করেন, আপনাদের ডিজাইন বা এই ডিজাইন কি মানে আপনাদের কাছে কী মনে হচ্ছে?
ওয়েবসাইট, জাস্ট আমরা তো স্পেশালাইজড ওয়েবসাইট নিয়ে কাজ করি বা ওয়েব ডিজাইন বা ল্যান্ডিং পেজের কাজটা বেশিরভাগ করি। সো দেখেন এই যে ওনারা কিন্তু বলতে গেলে ভালো সেল করবে। আমি যেটা চিনি যে অন্তঃবুনন খুব ভালো একটা ব্র্যান্ড। সো মোটামুটি ইয়ার মধ্যে ঢাকার মধ্যে হয়তো ভালো একটা বুটিক কাজ করে থাকে। সো দেখেন ওনাদের ওয়েবসাইটের অবস্থা, ওয়েবসাইট না সরি, একটা ল্যান্ডিং পেজ। সো এই যে দেখেন ল্যান্ডিং পেজের প্রেজেন্টেশনের কী অবস্থা, কন্টেন্টের ঠিক নাই, বাটনের ঠিক নাই, কন্টেন্টের কী অবস্থা, এই যে দেখেন চ্যাপটা হয়ে রয়েছে ছবিটা। সো এগুলো আসলে মানে প্রফেশনাল না, মানে ডিজাইনের মধ্যে পড়েই না। সো ভালো প্রেজেন্টেশন যদি করতে পারেন, ওনার ফেসবুকের অ্যাড ঠিক আছে, আমি ধরে নিলাম যে অ্যাডটা খুব ভালো। এখন এরকম অ্যাড আপনি কোত্থেকে বানান, আপনি তো এরকম ভিডিও বানানো পসিবল না। এই ভিডিওগুলো হচ্ছে ইনফ্লুয়েন্সার দিয়ে হচ্ছে বানানো যায়। সো এগুলো হচ্ছে দেখেন অনেক ডিপ ডাউনের কথাবার্তা ফেসবুক নিয়ে বলতে গেলে। সো ইনফ্লুয়েন্সার দিয়ে হচ্ছে এগুলো করে যারা বিভিন্ন অ্যাড এজেন্সি আছে, যারা কিনা হচ্ছে ভিডিও মার্কেটিংয়ের কাজ করে থাকে। সো কয়েক মানে কিছু টাকা পেমেন্ট করলে হচ্ছে ওনারা হচ্ছে এরকম ভিডিও বানিয়ে দেবে আপনাকে। সো এই ভিডিও দিয়ে হচ্ছে সাধারণত ল্যান্ডিং পেজ করছে, করার পরে ওই ফেসবুকে অ্যাড রান করছে। দেখেন বিষয়টা কি, ফেসবুকে অ্যাড রান করছে, একটা ভিডিও বানাচ্ছে ফার্স্টে এজেন্সি থেকে, বানানোর পরে ফেসবুকে অ্যাড রান করছে। ওই অ্যাডটার মধ্যে দিছে অর্ডার নাও বাটন, ওই বাটনের মধ্যে দিচ্ছে ল্যান্ডিং পেজের লিঙ্ক, ওই ল্যান্ডিং পেজের মধ্যে আবার সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করা আছে। এখানে দেখেন আমি হচ্ছে জাস্ট ওয়েবসাইটটার মধ্যে আসছে, আসার পরে দুইটা ইভেন্ট ফায়ার হয়েছে, দুইটা ইভেন্ট আমার এখানে হচ্ছে প্লেস দেখাইতেছে। মানে ফার্স্ট হচ্ছে আমি পেজটা ভিউ করে ফেলছি, দেখেন ডাইরেক্ট দেখাইতেছে আপনি পেজ ভিউ করছেন। আমি জানি না আসলে দেখতে পারতেছেন কিনা, স্ক্রিন রেকর্ড যখন আমি আপনাদেরকে ব্যাকআপ দিব তখন দেখতে পাবেন যে পেজ ভিউ। এখানে দেখেন লোকেশন, আমি কোন জায়গা থেকে দেখতেছি, দেখেন আমার পুরো কম্পিউটার ডিভাইসের লোকেশন এখানে চলে আসছে, আমি কোন জায়গাতে আসছি, কতটুকু সময় আমি মানে এই যে ওয়েবসাইটে যে লোড নিছে কতটুকু সময় গেছে। ওই যে বলেন যে স্পিড অপটিমাইজেশন, স্পিড অপটিমাইজেশন খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন লোড টাইম কতটুকু, 63 মিলি সেকেন্ড, মানে 6 সেকেন্ডের মতো সময় লাগছে নাকি এরকমই সামথিং, মোটামুটি 63 মিলি সেকেন্ড, কত 100 সেকেন্ডে 1 মিনিট নাকি 60 সেকেন্ডে, এক মিনিটের মতো সময় লাগছে। যেটা এখানে হচ্ছে সময়টা ইউআরএল কাউন্ট হয়েছে। এখানে দেখেন একটা ফেসবুকে ট্যাগ ম্যানেজার দিয়ে যে করছে, এই যে দেখেন ট্যাগ ম্যানেজারের ইউআরএল, তারপর হচ্ছে অনেক কিছু আছে, আমি আপনাদেরকে এগুলো ডিপ ডাউনে বলতে চাচ্ছি না। সো এগুলো বলতে গেলে একটা বিষয় বলতে গেলে অনেক খুঁটিনাটি বিষয় আছে। সো তারপরে ইনিশিয়েট চেকআউট, এখানে একটু নিচে ডাউন করছি, দেখেন আমি এখানে কোনো একটা বাটন হয়তো বা ক্লিক করছি, চেকআউটে আমি যাবো, এই যে এখানে চলে আসছি, দেখেন এখানে হচ্ছে ইনিশিয়েট চেকআউট, এটাও হচ্ছে কাউন্ট করে ফেলছে। কোথায় আমাদের পিক্সেলে ঝামেলা আছে, এখন মাত্র 2টা দেখাইছে, এখন আবার একটা দেখায়। সো পিক্সেলে ঝামেলা আছে, এটা এখন আবার 2টা আসছে। যাই হোক, সো মেইনলি হচ্ছে দেখেন ইনিশিয়েট চেকআউট, কোনো একটা বাটনে ক্লিক করাতে ইনিশিয়েট চেকআউটে ক্লিক হয়েছে। সো এখন যদি এই যে দেখেন আমি আপনাদের সামনে একটা জাস্ট ফেক একটা অর্ডার প্লেস করে দেখাই, জাস্ট এরকম ফেক অর্ডার দিলাম, দেওয়ার পরে 1450 টাকা শাড়ির প্রাইস। আচ্ছা, ভ্যালিড ইনফরমেশন দিতে হবে 7, ওকে টেস্ট, এটা কি দিছে বলতে মাস্ট বি 10 ক্যারেক্টার্স, ওকে ওকে। সো আশা করি হয়ে গেছে। অর্ডার প্লেসে ক্লিক করলাম, করার পরে এখানে দেখবেন যে একটা থ্যাংক ইউ একটা পেজ আসবে, এবং এখানে একটা ইভেন্ট ফায়ার হবে যদি ঠিক মতো পিক্সেল সেট আপ করে থাকে। এখানে একটা ইভেন্ট ডেফিনেটলি ফায়ার হবে যে পারচেস করবে, এই যে দেখেন পারচেস, ঠিক আছে 1400। এই যে দেখেন কন্টেন্টের আইডি, এটা কন্টেন্টের টাইপ কি প্রোডাক্ট, সো কারেন্সি বিডিটি, এটা কত 1450 টাকার ভ্যালুটা, 1450 টাকার প্রোডাক্ট আমি এখানে মানে অ্যাড প্লেস করছি বা অর্ডার করছি। সো এখন আমার ইনফরমেশন ভুল আছে বিদায় সাধারণত আমার কাছে ফোন আসবে না, এজ এ কাস্টমার, আমি তো কাস্টমার এখানে। সো আমার কাছে ফোনটা আসবে না, কেন আসবে না, কারণ আমি এখানে ফোন নাম্বার ভুল দিছি, আমার অ্যাড্রেস ভুল দিছি, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে একটা ফেক অর্ডার করছি। এই যে অর্ডারটা যে প্লেস করছি এটা কোত্থেকে আসছে, ফেসবুক থেকে আসছে। এখন এই যে ডেটা দেখেন পারচেস করছি, এই ডেটা ফেসবুকের কাছে অলরেডি চলে গেছে, ফেসবুকের কাছে সব কিছু চলে গেছে এটা। সো এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু খুবই ডিপ ডাউন মানে ব্যাপার স্যাপার। আমি আপনাদেরকে এখন যদি বলেন যে ফেসবুক আসলে কীভাবে কাজ করে, এত সিস্টেমেটিক্যালি কাজ করে, কারণ ফেসবুকের উপর আপনাদের উপর মানে আপনাদের জন্য কোর্স নিয়ে আসতে হবে ফেসবুক। আমি চাচ্ছি না যে একটার পর একটা আপনার কোর্সে শিফট করেন, যেটা শিখতেছেন ওইটার উপর বেস করে কিছু একটা স্টার্ট করেন। সো শেখার আসলে শেষ নাই, বলতে গেলে অনেক কিছু শেখা যায়। সো বলতে গেলে মানে এখন ফেসবুক আপনারা অ্যাড মার্কেটিং করবেন দরকার নাই, আপনি ফেসবুকে যে ব্যক্তি অ্যাডে এক্সপার্ট, যে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট যে ব্যক্তি করে ওইরকম কারোর সাথে আপনি কোলাবরেট করেন, করা হচ্ছে ওনাকে হয়তো কিছু মাসে স্যালারি দিলেন বা হচ্ছে আপনার সেলসের উপর কমিশন দিলেন, এরকম কিছু শর্ত সাপেক্ষে আপনি হচ্ছে ওনাদের সঙ্গে কানেক্টেড হন, হয়ে ওইরকম এক্সপার্ট কোনো একজন মার্কেটার দিয়ে আপনি আপনার অ্যাডগুলো হচ্ছে রান করান। আমি এত কিছু দেখাইতেছি, আপনারা দেখতেছেন যে আমি এত কিছু করতেছি, বাট আমি কিন্তু কোনো একজন অ্যাড এক্সপার্টের সাহায্য নিয়ে আমি জিনিসগুলো আগে করতাম, বাট এখন হয়তো বা ইনিশিয়াল অবস্থায় করতে করতে একটা মোটামুটি একটা আইডিয়া হয়েছে। সো যার ফলে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি ফেসবুক
অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার হয়ে গেছে, যার মাধ্যমে এই জিনিসগুলো খুব সহজে প্রসেস করা যায়, মানে ফেসবুকের মাধ্যমে খুব সহজে একটা বিজনেস প্রসেস করা যায়। সো ঠিকঠাক আছে, ওকে। তো এরপর হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের যে টুলসগুলো আছে, দেখেন এই যে অর্ডারটা যে প্লেস করছি, এখানে কোনো একটা কারণ বা একটা উদ্দেশ্য আছে, যে ফেসবুকে সাধারণত আমি একটা অ্যাড প্লেস করছি, হ্যাঁ। সো অ্যাডটা প্লেস করার পর আমার উদ্দেশ্য কি, ফেসবুকে আমি ডলার দিছি, এই যে ডেইলি যে $10 করে বাজেট দিছি, এটা তো অবশ্যই ভ্যালু আছে, 1300 টাকা দিছি, একদিনের জন্য 1300 টাকা খরচ হবে বা 1400 টাকা খরচ হবে, ফেসবুকে আবার ভ্যাট আছে 15% ভ্যাট দিতে। সো $1 সমান আমরা ব্যাংকের থেকে যদি কোনো ডলার কিনতে চাই 120 টাকা বা 118 টাকা 20 টাকা এরকম একটা রেটে পাওয়া যায়। বাট ফেসবুকের ডলার কিন্তু খুবই মানে রেট বেশি, কারণ ফেসবুকে আপনি যদি অ্যাড রান করতে চান, বাংলাদেশ সরকারও এখন বুঝে যে ফেসবুকে ব্যবসা করা যায়। তো যার ফলে ফেসবুকের ডলার 123 টাকা করে বা 124 টাকা করে, ওই ডলারের উপর বা ওই অ্যামাউন্টের উপর 15% ভ্যাট বসাইছে। সো যার ফলে 140 টাকা 145 টাকা ফেসবুকের ডলার রেট চলেছে, মানে 15% ভ্যাট। সো অনেক বড় একটা বিষয়। সো যেটা হোক, এখন মেইন বিষয় হচ্ছে আমি যে ফেসবুকে যে টাকা দিছি, সো ফেসবুকের থেকে তো ডেফিনেটলি আমি একটা কিছু একটা চাই। এখন ফেসবুককে এগুলো আমি চাইতে গিয়ে ফেসবুকের কাছে প্রপার আমার ডেটা দিতে হবে। এই যে আমার যে অর্ডারটা যে কাউন্ট হয়েছে ওয়েবসাইট হয়ে, এই যে ওয়েবসাইট হয়ে যে অর্ডারটা যে কাউন্ট হয়েছে, সো এই কাউন্টটা ফেসবুককে আমার বুঝাইতে হবে যে ভাই আমার এখানে অর্ডার আসছে, মানে ওয়েবসাইটে আমি যে ফেসবুকে যে প্লেস করছি, মানে একটা যে অ্যাড যে প্লেস করছি, এই অ্যাডের মাধ্যমে তোমার অ্যাডের মাধ্যমে তুমি যে অ্যাড মানে অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছ তোমার প্ল্যাটফর্মে, তোমার এই অ্যাডের মাধ্যমে আমার এখানে সেল আসছে। সেলটা কীভাবে আসছে, আমি তো ফেসবুক তো আমার সঙ্গে কথা বলবে না। ফেসবুকে বুঝে হচ্ছে কমিউনিকেশন কি, কম্পিউটার বুঝে হচ্ছে মানে 1001 যেটাকে বাইনারি বলে, এবং ওই মানে কোনো একটা সিস্টেমকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে জিনিসটা কমান্ড দিতে হয়, বুঝাতে হয়। সো একটা সফটওয়্যারকে বোঝাতে গেলে তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি করতে হবে, একটা ওয়েবসাইটকে বোঝাতে গেলে তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে হবে। এই যে আমরা যে ওয়ার্ডপ্রেস ইউজ করি, ওয়ার্ডপ্রেস কিন্তু পিএইচপি প্রোগ্রামিংয়ে চলে। সো ফেসবুককেও সেম জিনিসটা আপনাকে কমান্ড দিতে হবে, যে আপনার ওয়েবসাইটে যে সেলটা যে আসছে, এটা হচ্ছে আপনাকে ডেফিনেটলি ফেসবুককে আপনাকে বোঝাতে হবে যে ভাই আমার ওয়েবসাইটে সেল আসছে, আমি কনফার্ম হয়েছি যে আমার ওয়েবসাইটে সেল আসছে। সেলটা কীভাবে আসছে, এটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মাধ্যমে করতে হয়। আশা করি বুঝাতে পারছি যে কম্পিউটারে কোনো কিছু একটা করতে গেলে, যে আমরা যে উইন্ডোজ অপারেটিং ইউজ করি, যে স্টার্ট বাটন, এখানে এত সহজ বিষয়। কম্পিউটার কিন্তু আগে এরকম ছিল না শুরুর দিকে। কম্পিউটারে ওই কমান্ড দিয়ে এখানে আমরা একটা আছে প্ল্যাটফর্ম আছে যেটাকে গিট বলে, মানে গিট নামে চিনি, গিট অ্যান্ড গিট হাব। সো গিট ব্যাশের মধ্যে আমরা যেভাবে মানে কমান্ড দিয়ে হচ্ছে আমরা করি, কোড প্রোগ্রামিং করি। সো একটা সময় কম্পিউটার অপারেটিং ওরকম ছিল যে কোড দিয়ে হচ্ছে, কমান্ড দিয়ে হচ্ছে, এক্সপি দিয়ে হচ্ছে কাজ করা হতো। সো একটা সময়ের পর যখন অপারেটিং সিস্টেম আছে, যে উইন্ডোজ যখন আসছে, সো ওই উইন্ডোজটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, এটা কিন্তু বিল্ড করতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার হয়েছে। তো সেম জিনিসটা বলতে একটা সফটওয়্যার তৈরি করতে গেলে তার নিজস্ব এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, যেমন জাভা, কটলিন, তারপরে কি রুবি, পাইথন, এগুলো দিয়ে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা সফটওয়্যার বা একটা প্রোডাক্ট তৈরি করে। ওয়েবসাইটও সেম জিনিস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, জেকুয়েরি, হ্যাঁ, তারপরে নোট.js, এক্সপ্রেস.js, এগুলো দিয়ে হচ্ছে ওয়েবসাইট তৈরি করে, ওয়েব ডেভেলপমেন্টে, যেটাকে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলে। সো এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক একটা কাজ। এখন ফেসবুকের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন পিক্সেলটা, যেটাকে সার্ভার সাইড ট্র্যাকিং বলে। পিক্সেল, এই যে মেটা পিক্সেলের যে একটা কোড দেখতে পারতেছেন, এটা হচ্ছে ওনার ফেসবুক পেজের পিক্সেল কোড ওনার এটা। সো এরকম হচ্ছে আমরাও ফেসবুক পেজে পিক্সেল ক্রিয়েট করব, আমরা এরকম পারচেস ইভেন্টে অ্যাড রান করব, সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করবো, এবং সার্ভার সাইড ট্র্যাকিং করার ফলে টু দ্য পয়েন্ট যে মানে ইন্টারেক্টিভ যে হচ্ছে, যে টু দ্য পয়েন্ট যে ওয়েবসাইটে অর্ডার হয়েছে, অর্ডারটা আবার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের কাছে গেছে। সো এই জিনিসটা যে ইন্টারেক্টিভ হইতেছে, জিনিসটা কীভাবে হয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল যখন হচ্ছে সেলে যখন অ্যাড রান করবো, বলছিলাম যে 1 লাখ টাকা বা 50,000 টাকা একটা অ্যাডের একটা চ্যালেঞ্জ দিব, যে সেল করে আমি আপনাদেরকে দেখাবো, জিনিসটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখানোর ট্রাই করবো, যে কতটুকু পারবো জানি না, বাট আমি এরকম কখনোই করি না যে এরকম ওপেন চ্যালেঞ্জ দেওয়া। সো আমি জানি না কতটুকু করতে পারবো, বাট একটা কনফিডেন্স আছে যে অ্যাটলিস্ট এটার মানে টাচে যেতে পারবো, যে যতটুকু করতে পারি। সো এই জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে করবো, এবং এই সার্ভার সাইড ট্র্যাকিং করতে গিয়ে আমাদের হচ্ছে মোটামুটি কয়েকটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় হতে হবে। সার্ভার সাইড ট্র্যাকিংয়ের যে বিষয়টা, আমি সার্ভার সাইড ট্র্যাকিং আমি নেক্সট ক্লাসও দেখাবো কিনা আমি শিওর বলতে পারছি না, কারণ ফেসবুকের প্রতি আপনাদের আরও অনেক ইনফরমেশন জানা দরকার আছে, আর অনেক কিছু বোঝার দরকার আছে। সো আপনারা যদি ওই বেসিক ইনফরমেশন না পান, সো প্র্যাকটিক্যালে গেলে কোনো কিছুর মানে দিশা পাবেন না, কোন দিকে যাবেন, কী করবেন না করবেন, কিছুই বুঝতে পারবেন না। যার ফলে অ্যাটলিস্ট থিওরিটিক্যাল জিনিসগুলো একদম মানে বোঝানোর পর দেন প্র্যাকটিক্যাল কাজে যাব। সো আমাদের হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের বিষয়টা হচ্ছে যদি আমরা প্র্যাকটিক্যাল বুঝতে চাই, সো সেক্ষেত্রে আমাদের কয়েকটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় হতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফেসবুক পিক্সেল। সো পিক্সেলটা আসলে কি, পিক্সেল হচ্ছে জাস্ট একটা কোড, আর কিছু না।
পিক্সেল 11 বা 14 নাম্বারের 14টা ডিজিটের এরকম একটা কোড হয়ে থাকে, পিক্সেল কোড। এটা হচ্ছে পিক্সেল কোড। সো আমি জানি না আসলে কি ক্লাস কি কন্টিনিউ হচ্ছে কি না। আচ্ছা, সো সম্ভবত ক্লাসটা অফ হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। হ্যালো, হ্যাঁ, আপনাদের ক্লাস কি অফ হয়ে গেছে নাকি? আচ্ছা, আমি হচ্ছে লিঙ্ক দিতেছি। আমি জানি না কোন জায়গা থেকে অফ হয়েছে। আপনারা জয়েন করেন সবাই। সো আচ্ছা, সরি, আপনারা ইয়া করবেন, রেকর্ডটা দেখে নেবেন, কোনো সমস্যা নেই। আমি দিয়ে দিতেছি 54, 11টা 4। আচ্ছা, 6 মিনিট চলে গেছে। আপনারা জয়েন করেন, প্রবলেম নেই। ওকে, সো আপনারা হচ্ছে একটু জয়েন করেন। আচ্ছা, মেইনলি হচ্ছে এখানে ক্লাসটা কতটুক পর্যন্ত আপনারা কোন টপিক পর্যন্ত দেখছেন আমি ঠিক বুঝতে পারি নাই। তবে রেকর্ড হইতেছে, সমস্যা নাই, আপনারা রেকর্ড পাবেন। আপনারা হচ্ছে এখানে যে ক্লাসটা কতটুকু পর্যন্ত দেখছেন বা কতটুকু পর্যন্ত আপনারা ইয়া করছেন, সাউন্ড শুনতে পারছেন, আমি ঠিক বুঝতে পারি নাই। কারণ যে সাউন্ডটা লো করা ছিল, দ্বিতীয়ত কোন সময় সাউন্ড মানে ক্লাসের টাইম ওভার হয়ে গেছে, আমি ঠিক খেয়ালও করিনি। সো কতটুকু পর্যন্ত শুনতে পারছেন একটু আমাকে কাইন্ডলি বলবেন। সো আমি হচ্ছে আবার ইয়া করি। এটা যদিও বা রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নাই, আপনারা রেকর্ডটা দেখলে আবার পেয়ে যাবেন আর কি। ক্লাস যতক্ষণ চলছে ততক্ষণই শুনতে পারছি, চলছে বলতে আমি মানে কতটুকু পর্যন্ত ভিডিও শুনছেন, বন্ধ হওয়ার আগ পর্যন্ত। মানে টপিকটা কি ছিল, আপনারা কি কতটুকু শুনতে পারছেন? সার্ভার সাইড ট্র্যাকিং এর কথা বলছিলাম নাকি? আচ্ছা, সো আপনারা একটা কাজ করবেন যে রেকর্ডটা দেখে নিন, তাহলে সমস্যা হবে না। 10:56-তে সম্ভবত ডিসকানেক্টেড হয়েছে। সো 4 মিনিট বা 5 মিনিটের মতো গেছে আর কি, সমস্যা নাই। সো মেইনলি হচ্ছে এই যে কোন জায়গাতে ছিলাম। সো মেইনলি হচ্ছে যে একটা অর্ডার যে পারচেস হয়েছে, একটা অর্ডার যে কনফার্ম হয়েছে যে ওয়েবসাইটের থ্রুতে। সো এটা হচ্ছে ফেসবুকে কমান্ড দিতে হবে। ফেসবুকে কমান্ড দেওয়ার যে মেইন যে প্রসেসটা সেটা হচ্ছে পিক্সেল। সো পিক্সেলের মাধ্যমে বা সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মাধ্যমে সাধারণত এই জিনিসটা হচ্ছে কমান্ডটা দিয়ে থাকে। তো সার্ভার সাইড ট্র্যাকিং যদি আমরা চিন্তা যাই, তো সেক্ষেত্রে কয়েকটা প্ল্যাটফর্ম আমাদের অবশ্যই জানতে হবে। তার মধ্যে একদম সবার প্রথমে সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। সো পিক্সেল হচ্ছে জাস্ট একটা কোড, আর কিছু না, 12 বা 14টা ডিজিটের একটা কোড, নাথিং এলস। সো এরকম একটা কোড থাকবে মানে পেজের আন্ডার একটা পিক্সেল। পিক্সেল মানে হচ্ছে কি, আমি যদি ওপেনলি বলি যে নিরাপত্তার স্বার্থে যেমন হচ্ছে সিসি ক্যামেরা ব্যবহার করা হয়ে থাকে, সিসি ক্যামেরার মাধ্যমে সব কিছু মনিটরিং করা যায়। সেম জিনিসটা ফেসবুক পেজের মধ্যে কী হচ্ছে না হচ্ছে এভরিথিং মনিটরিং করা যায় ব্যাড অ্যাকাউন্টের থেকে, সেটা হচ্ছে পিক্সেল কোডের মাধ্যমে। তারপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এই পিক্সেলটা সেট আপ করা যায় বিভিন্ন ওয়েতে, প্লাগইন দিয়ে করা যায়, কোড দিয়ে করা যায়, ম্যানুয়ালি করা যায়। তো সবচেয়ে বেস্ট হয় গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কীভাবে করা যায় সেটা হচ্ছে দেখা। এবং পিক্সেল সেট আপ করার পাশাপাশি দুইটা মানে সাইড আছে, একটা সাইড হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, আর একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। সো ব্রাউজার সাইড ট্র্যাকিংটা আসলে ওরকমভাবে এখন খুব একটা প্রপারলি কাজ করে না, আমাদের প্রয়োজন হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। তো সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য আমাদের একটা আলাদা একটা সার্ভার কিনতে হয় বা আলাদা একটা সার্ভার নিতে হয়। তো সার্ভারটা হচ্ছে নাম হচ্ছে step.io সার্ভার। সো আমি এটা বলে দিই, step.io এটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের হচ্ছে প্রিমিয়াম একটা সার্ভার, 1 মাসের জন্য $20 পেমেন্ট করতে হয়। সো এগুলো হচ্ছে আপনাদের করার দরকার নাই, কারণ সার্ভার সাইড ট্র্যাকিং অনেক এক্সপেন্সিভ একটা বিষয়, আপনাদের শেখার উদ্দেশ্যে এই জিনিসটা জানার দরকার, আমি আপনাদেরকে দিতেছি। সো এগুলো হচ্ছে আপনার step.io সার্ভার, এগুলো কখনোই এগুলো কিনবেন না। সো যখন কেনার দরকার, যখন হচ্ছে আপনারা বিগ ভলিউমে সেল করবেন, তখন হচ্ছে এগুলো কিনবেন। এর আগে আপনারা সবসময় ব্রাউজার সাইড ট্র্যাকিংটি চালিয়ে যাবেন। সো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে শিওর বলতে পারছি না, এগুলো হচ্ছে আরও ব্রিফিং অনেক কিছু বলতে হবে। সার্ভার সাইড ট্র্যাকিংয়ের বিষয়টা কীভাবে কাজ করে, কোন ওয়েতে কাজ করে, কোনভাবে কাজ করে, আপনাদের একটা প্রেজেন্টেশন বা একটা স্লাইড তৈরি করে এই সার্ভার সাইড ট্র্যাকিং এবং হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং জিনিসটা আসলে কীভাবে কাজ করে একটা স্লাইডের মাধ্যমে বোঝানোর ট্রাই করছে পরবর্তী ক্লাসে। তারপর হচ্ছে আমরা এগুলো সেট আপ করবো যে কীভাবে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কানেক্ট করে, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কীভাবে ফেসবুকের পেজ কানেক্ট করে, এই জিনিসগুলো একদম প্র্যাকটিক্যাল তখন হচ্ছে আমরা দেখবো আর কি। সো বলতে গেলে আজকের এই ক্লাসটা খুব একটা বেশি কিছু ছিল না, মেইন ফোকাসে ছিল হচ্ছে একটা ফেসবুকে অ্যাড রান করছি, আমরা হচ্ছে একটু অপেক্ষা করবো। এবং অ্যাডের রেজাল্টটা আজকে কয় তারিখ, সে 6 তারিখ,
সো আমরা হচ্ছে 9 তারিখের দিকে আমরা একটা রেজাল্ট দেখব। সো 9 তারিখের মধ্যে হচ্ছে আমরা কয়টা হচ্ছে মেসেজ পাইছি বা কয়টা হচ্ছে সেল জেনারেট করতে পারছি, ওয়েব ডিজাইনের যে ক্র্যাশ কোর্স আছে, সো সেল কয়টা জেনারেট করতে পারছি, এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে একদম রেজাল্টটা দেখাবো, ঠিক আছে। সো মেইন হচ্ছে ফোকাসটা বলতে গেলে এটা, আর পুরো ক্লাসটাই ছিল থিওরিটিক্যাল, সো খুব একটা বেশি কিছু ছিল না। সো আপনারা হচ্ছে ফেসবুকে অ্যাড রান করার দরকার নাই, বারবার বলি, কারণ ফেসবুক অ্যাড রান করতে গেলে এখানে ঝামেলা আছে যে পেমেন্টের একটা বড় একটা সমস্যা, যে ডলারে পেমেন্ট করতে হয়, ডলারে তো আপনাদের কার্ড নাই। সো কার্ড থাকলেও ব্যাংকের হচ্ছে ডেবিট কার্ড, যেটাকে হচ্ছে লোকাল কারেন্সি কার্ড, যেটাতে হচ্ছে এটিএম থেকে টাকা উঠাতে পারবেন, যেটাতে ডলারের কোনো ট্রানজ্যাকশন কিছুই করতে পারবেন না। সো কার্ড নিয়ে অনেক বড় একটা ঝামেলা আছে। কার্ড ওইরকম ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে গেলে আপনার প্রয়োজন হচ্ছে পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোজ করেন 1 বছরের জন্য 10,000 বা 12,000 ডলার আপনাদেরকে দিবে। সো এগুলো অনেক ঝামেলাপূর্ণ বিষয়। সো যার ফলে হচ্ছে আমি নিজে হচ্ছে অ্যাড রান করে দেখাইতেছি, আমি নিজে খরচ করে আপনাদেরকে দেখাইতেছি, আপনারা খরচ করার দরকার নেই। সো ওকে, সো আমি হচ্ছে ফেসবুকে অ্যাড রান করে দেখাইতেছি, আমি হচ্ছে খরচ করে দেখাইতেছি। সো আপনারা ওই টাকা পয়সা খরচ করার দরকার নেই ইনিশিয়াল অবস্থায়, কারণ এগুলো হচ্ছে কি একটা মার্কেটের একটা চ্যালেঞ্জ। সো আমি যদি বলি যে আপনারা করেন, সো পার পার্সন যদি $10 করে খরচ করেন, এখানে আছেন 10 জন, $100 প্রায় 15,000 টাকা খরচ করে ফেলতেছেন ভ্যাট ট্যাক্স সহ। সো দরকার নাই এগুলা করার। So, আমি করি $10 আমি খরচ করতেছি, 1,500 টাকা আমি খরচ করে আপনাদেরকে দেখাই। এটা তো জাস্ট আমি টেস্ট করতেছি যে মানে 1,000 টাকা খরচ করে এটা রিটার্নে কিছু আনতে পারি কিনা, এটা আপনাদেরকে জাস্ট টেস্ট পারপাসে আপনাদেরকে দেখাইতেছি। সো এটা রিটার্নে ডেফিনেটলি অ্যাটলিস্ট একটা বা দুইটা হলেও সেল আসবে। সো আমি এটা যদিও বা এখন ওরকম প্রপার ওয়েতে আমি অডিয়েন্স সেট আপ করি না বা কোনো কিছুই করি নাই, আপনাদের সামনে আমি অ্যাড রান করে দিচ্ছি। সো দেখা যায় এর থেকে রেজাল্ট আসলে কী আসে। এমনও হতে পারে আমার ফেসবুক পেজে যদি আপনি যদি লাইক দিয়ে থাকেন, সো সেক্ষেত্রে আপনার ভিডিও এই একটা প্লেস হবে, ঠিক আছে। সো ওইরকমভাবে হচ্ছে ওইটা সেট আপ করা আছে আর কি। সো যাই হোক, মেইন বিষয়টা হচ্ছে আমরা অ্যাডের রেজাল্টটার জন্য অপেক্ষা করি, আর দ্বিতীয়ত আমরা পরবর্তীতে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের বিষয়ে আরও ডিপ কথাবার্তা বলবো। দেন হচ্ছে পরবর্তীতে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং কীভাবে সেট আপ করে, পিক্সেল কী বা কীভাবে কাজ করে, গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে ট্যাগ ট্রিগার কাজ করে, এগুলো হচ্ছে দেখাবো। তারপর একটু আপনাদেরকে ইন্টারফেসটা একটু দেখিয়ে দিই যে গুগল ট্যাগ ম্যানেজারটা আসলে দেখতে কীরকম বা কী অবস্থা। আমরা হচ্ছে একটা কাজ করি, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সার্চ করি অথবা GTM এটা দিয়ে সার্চ করি, তাহলেই হবে। এই যে গুগল ট্যাগ ম্যানেজার। সো আসার পরে গুগল ট্যাগ ম্যানেজার আরও কয়েকটা প্ল্যাটফর্ম আছে, আরেকটা step.io, হ্যাঁ। সো এটা আছে, একটা কাজ করি। সো এই যে দেখেন, এই হচ্ছে সার্ভার, দেখতে পাচ্ছেন, এই যে সার্ভার, এটা হচ্ছে ওয়েব, মানে হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, আর এই হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। একটু আগে আসলে ভালো হয় আর কি। ওকে, সো এই হচ্ছে সার্ভার সাইড, এই হচ্ছে ব্রাউজার সাইড। সো মেনলি হচ্ছে আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা হচ্ছে আমরা শেখার জন্য শিখবো। এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ বিষয়, কারণ 1 মাসের জন্য $20 পেমেন্ট করা মানে 2,500 টাকা পেমেন্ট করা কিন্তু অনেক বড় একটা বিষয়। 1 বছরের জন্য প্রায় 25,000 টাকা পেমেন্ট করার মতো। সো এটা জাস্ট সার্ভার ভাড়া নেওয়ার জন্য এটা। সো এটা দরকার নাই। সো সার্ভার সাইড ট্র্যাকিংটা আপনারা জাস্ট জেনে রাখেন যে সার্ভার সাইড ট্র্যাকিংটা তখনই প্রয়োজন যখন আপনি বিগ ভলিউমে কোনো কিছু সেল করতে চান এবং আপনার প্রপার টু দ্য পয়েন্ট আপনার অডিয়েন্সের ডাটা আপনার প্রয়োজন, তখন হচ্ছে আপনার সার্ভার সাইড ট্র্যাকিংয়ের দরকার হবে। এর আগে ব্রাউজার সাইড ট্র্যাকিং খুব সুন্দরভাবে আরামসে করা যায়, কোনো সমস্যা হয় না। সো একটা কাজ করি, এখানে step.io আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে ইন্টারফেসটা দেখাই যে কীভাবে কী কাজ করে। সার্ভার সাইড ট্র্যাকিংকে একটু ওপেন করলাম, করার পর এখানে অনেক কিছু দেখবেন, এটা আপনারা বুঝতেও পারবেন যে কী এগুলো আসলে কী। সো এখানে দেখেন ট্যাগ নামে একটা অপশন আছে, ট্রিগার নামে একটা অপশন আছে। তো আমরা ম্যাক্সিমাম সময় ট্যাগ ট্রিগার দুইটার মধ্যে বেশি কাজ করবো। এখানে দেখেন 3 ঘন্টা আগেও কিছু একটা এখানে হয়েছে। সো এখানে আমি যদি ওপেন করি অ্যানালিটিক্সটা, সেই ক্ষেত্রে এগুলো দেখলে বুঝবেন। এগুলো মেনলি হচ্ছে এখানে মানে ওই রকম ডিজাইনের খুব একটা বেশি কিছু নেই, এগুলো হচ্ছে মানে প্রপার ওয়েতে কীভাবে কাজ করে জিনিসগুলো আপনাদেরকে দেখালে আপনারা বুঝবেন। সো কাস্টম ইভেন্ট, ফেসবুক এপিআই ইভেন্ট, এগুলো হচ্ছে দেখলে আপনারা বুঝবেন, এখন আপনারা কিছুই বুঝবেন না। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে ট্রিগার। আর ট্যাগে গেলে এখানে কী কী ট্যাগ দেওয়া আছে, এখানে যদি আমরা কনভার্সন এপিআই ট্যাগে যাই, তো সেক্ষেত্রে এগুলো দেখা যাবে। যাই হোক, এখান থেকে হচ্ছে মেনলি আমি আর কিছু করতে চাচ্ছি না, এই 3 ঘন্টা আগে এগুলো কাজ করা হয়েছে। তারপর হচ্ছে step.io সার্ভার, যে ওই যে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের যে সার্ভারের কথা বলছি। সো এটা হচ্ছে step.io সার্ভার। সো এটার মধ্যে হচ্ছে নর্মালি লগ ইন কী করা আছে নাকি, সো হ্যাঁ লগ ইন হয়েছে। সো app.step.io সার্ভার, এই যে দেখেন আমি হচ্ছে এটা কিনে রাখছি, যে প্রোতে হচ্ছে কী বলবো, যে প্রোতে হচ্ছে এটা মানে ইয়া করা আছে, পারচেস করা আছে। সো এখানে হচ্ছে প্রোতে এখন বর্তমানে 1 মাসের জন্য কিনে হয়েছে, যে এটা অথবা কোথায় $20 যে পেমেন্ট করা হয়েছে, এটা 1 মাসের মান্থলি প্যাকেজ, চেঞ্জে ক্লিক করলে দেখা যাবে। যাই হোক, সো এখান থেকে হচ্ছে আমরা
একটু দেখি যে দেখা যায়, এই যে দেখেন $20 পেমেন্টটা, এটা হচ্ছে এই যে দেখেন কারেন্ট প্ল্যান হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমরা কাজ করতেছি আর কি জানি। সো এটার মধ্যে হচ্ছে মান্থলি $20 পে করতে হবে, 1 বছরের জন্য করতে গেলে $200, অলমোস্ট প্রায় 25,000 টাকা পেমেন্ট করতে হবে। সো কোনো দরকার নাই এটা ইনিশিয়াল অবস্থায় করা। সো আমি খরচ করতেছি, আমি আপনাদেরকে করে দেখাই, আপনারা করার দরকার নেই। সো এই হচ্ছে টোটাল বিষয়বস্তু। আমি আপনাদেরকে বলতে গেলে অ্যাডের রেজাল্ট আমি পরবর্তী ক্লাসে দেখাবো, এবং হচ্ছে কী হয়েছে না হয়েছে, মানে একটা রান করার পরে আসলে মানে রেজাল্টটা আসলে কী আসছে। সো আমি আপনাদেরকে একদম ট্রান্সপারেন্টলি জাস্ট আমি অ্যাডের রেজাল্টটা দেখাবো, যে ফেসবুকে আপনাদের সামনে কিন্তু আমি কমান্ড দিয়েছি, আপনাদের সামনে আমি লাইভে এখন আমি হচ্ছে একটা রান করে দেখাইছি। সো এটার রেজাল্টটা আসলে কী আসে আপনারা দেখবেন। সো সেল আসলে তো ভালো, আমার মানে আমার মনে টানে যেখানে হয়তো সেল আসবে না, কী কারণে আমার অ্যাডের প্লেসমেন্ট ঠিক নাই, অডিয়েন্স ঠিক নাই, রিসার্চ করি নাই। আমার সবচেয়ে বড় কথা যে আমার এখানে অ্যাডের যে ক্রিয়েটিভ, সো ক্রিয়েটিভটা ঠিক নেই, সো যার ফলে সেল নাও আসতে পারে। সো আমি হচ্ছে দেখি চিন্তা ভাবনা করে আপনাদেরকে আমি পরবর্তীতে হচ্ছে আমি এই অ্যাডের রেজাল্ট আসলে কী আসে সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্লাস হচ্ছে পরের অ্যাডগুলো রান করতে গেলে ডেফিনেটলি চিন্তা ভাবনা করে মার্কেট রিসার্চ করে তারপর হচ্ছে অ্যাড রান করতে হবে। এর আগে করতে গেলে এই ভুল, আপনি যদি এইসব ভুল করেন, এইসব জায়গাতে ভুল করেন, এই ভুলগুলো হচ্ছে সাধারণত আপনার ওই ডলারের উপর দিয়ে যাবে। আপনি খরচ করবেন ঠিক আছে, বাট এগুলা কিন্তু ওই রেজাল্টটা আপনার ভুল আসবে কি ডলারের উপর দিয়ে যাবে। সো এই হচ্ছে বলতে গেলে আজকের ক্লাসটা টোটাল হচ্ছে বিষয়বস্তু। আমি আর খুব একটা বেশি বাড়াবো না, কারণ হচ্ছে 1 ঘন্টা করে একটা ক্লাস করতে গেলে অনেকের প্রবলেম হয়ে যায়। সো আপনার হচ্ছে ক্লাস লেন্থ বড় করাটা বড় বিষয় না, মেন বিষয় হচ্ছে টপিকগুলো হচ্ছে মানে কতটুকু ক্যাচ করতে পারতেছেন। সো আমি ট্রাই করবো যে ক্লাসটা 1 ঘন্টার মধ্যে শেষ করার জন্য, কারণ লেন্থটা বেশি বড় হলে আবার সমস্যা হয়ে যায়, আপনার প্র্যাকটিস করতে সমস্যা, আমি নিজে বুঝি, কারণ আমিও যখন কোর্স করি বিভিন্ন জায়গা থেকে। সো লেন্থ বড় হলে সমস্যা হয়ে যায়, সো আপনার প্র্যাকটিস করতে প্রবলেম হয়, যার ফলে আমি হচ্ছে 1 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করে দিব। আর ক্লাসের টপিক ছিল আমি বলছিলাম যে 25 থেকে 30টা হবে, 30টা না আমি 40টার মতো করার ট্রাই করব, কারণ এক একটা ক্লাস যদি 1.5 ঘন্টা হয়, সো সেই ক্ষেত্রে হচ্ছে 30টা ক্লাস করতে গেলে অনেক বড়। সো এই কারণে ক্লাসের ডিউরেশন যেহেতু এদিক দিয়ে কম হচ্ছে, মানে 1 ঘন্টা হচ্ছে, ওইদিকে আপনাদেরকে ক্লাস আমি বাড়িয়ে দিব, ঠিক আছে? একদিকে না অন্যদিকে আমি আপনাদেরকে ব্যাকআপটা বাড়িয়ে দিব, যাতে করে একদম ফুললি কমপ্লিট যেন আপনারা শিখে যেন অ্যাটলিস্ট বের হতে পারেন যে এটা ডিফারেন্ট কাইন্ড অফ একটা কোর্স হইতেছে। এই কোর্সটা এটা নট অনলি যে একটা কোর্স হবে বিষয়টা এরকম না, একটা বিজনেস চ্যালেঞ্জের একটা বড় একটা বিষয় হবে। সো আশা করি এই জিনিসগুলো আপনাদের জন্য অনেকটা বেনিফিটেড হবে। সো কারো যদি কোনো কিছু বলার থাকে একটু বলতে পারেন, মাইক্রোফোন আনমিউট করেন, আমি হচ্ছে ওপেন করতেছি। সো কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আমি হচ্ছে অ্যান্সার দিব। প্লাস হচ্ছে আমি ক্লাসটা বেশি একটা কন্টিনিউ করতে চাচ্ছি না। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। যে ফেসবুক ট্র্যাকিং বিষয়টা যদি একটু এক্সপ্লেন করতেন। ট্র্যাকিংয়ের বিষয়টা আমরা জাস্ট আজকে মাত্র একটা রান করছি। ফেসবুকে অ্যাডের বিষয়ে ইনডেপথ অনেক কিছু বলতে হবে বা অনেক কিছু বলার আছে। আমি হচ্ছে ডাইরেক্ট আপনাদের সামনে একটা প্রোডাক্ট সেল করে দেখাবো। এটা প্রোডাক্টটা হতে পারে কোনো একটা ক্লথিং আইটেম, হতে পারে কোনো খাবারের বা খাদ্য সামগ্রীর কিছু একটা, হতে পারে কোনো সার্ভিস রিলেটেড কিছু একটা। বাট ফেসবুক থেকে আমি সেল বের করে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো যে জিনিসটা আসলে কাজ করে কিনা। ফেসবুক নিয়ে যে এত কিছু বলা হচ্ছে বা ফেসবুকে যে মানুষ এত যে অ্যাড দিতেছে, এত যে খরচ করতেছে, এটা কোথায় খরচ করতেছে, টাকাটা আসলে কোথায় যায়? ফেসবুকে কি এমনি মানে ফেসবুক কি টাকা খেয়ে কি বসে থাকে নাকি হচ্ছে রিটার্ন দেয়? সো এটা আপনাদেরকে দেখানোর জন্য সাধারণত আমি আপনাদেরকে একটা সেলসের একটা চ্যালেঞ্জে দেখাবো, যে সেল করে দেখাবো আপনাদেরকে। সো এই হচ্ছে বিষয়। আমি ফেসবুক অ্যাড নিয়ে আজকে আমি কিছুই বলি নাই, বলতে গেলে জাস্ট হয়তো বা 100%-এর 1% আমি বলি নাই। সো 99% বাকি রয়েছে, আর 99% আমার পক্ষে বলা পসিবল না, কারণ আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট না। আমার মেইন স্কিল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে, স্পেশালি ওয়ার্ডপ্রেস নিয়ে। সো ওই কাজ করতে গিয়ে আমাদের এজেন্সি, অফিস, ক্লায়েন্টের কাজ এগুলো করতে গিয়ে যতটুকু আমি পাইছি ওই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করতেছি। আশা করি একদম জিরো থাকা থেকেও এটা অনেক ভালো, মানে একদম না জানার থেকে কিছু একটা জানি এটা বেটার। সো এটা হচ্ছে ফেসবুকের বিষয়টা। সো আশা করি ফেসবুক নিয়ে আপনাদের খুব ভালো একটা অভিজ্ঞতা হবে পরবর্তী ক্লাসগুলোতে। সো এই হচ্ছে বিষয় আর কি, যে ফেসবুক নিয়ে আমি আর এখন খুব একটা বেশি কিছু বলতে চাই না, এটা পরবর্তীতে ভালো কিছু হবে। আচ্ছা ভাইয়া, ওই যে ফেসবুক পেজ ব্যতীত কোনো প্রোফাইল থেকে কি অ্যাড রান করা যায়? আচ্ছা, ফেসবুক পেজ আর হচ্ছে ফেসবুক প্রোফাইলের মধ্যে দুইটা ডিফারেন্ট আছে। ফেসবুক পেজ হচ্ছে একটা বিজনেস করার জন্য জিনিসটা ওপেন করা হয়েছে, আর পার্সোনাল যে প্রোফাইল আছে, প্রোফাইলগুলোকে ডিজিটাল, এটা জানি কী বলে, ডিজিটাল কী জানি একটা আছে, ওইটার মাধ্যমে সুইচ করা যায়। আমি এখনও করি না জিনিসটা, আমি জানি না। সবসময় পেজ দিয়েই করা হয়েছে, আমার হোক বা ক্লায়েন্টের হোক, যেটাই হোক পেজ দিয়ে করা হয়েছে। কখনো প্রোফাইলকে পেজ বানিয়ে বা প্রোফাইলকে ডিজিটাল কিছু একটা করে ওরকম করা হয়নি। সো প্রোফাইল থেকে বেটার পেজ করেন, আর অবশ্যই পেজের মধ্যে উল্টাপাল্টা কন্টেন্ট দেওয়া যাবে না, কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। সবচেয়ে বেস্ট হবে যে হাই গ্রাফিক্স কন্টেন্ট দিতে হবে, প্লাস হচ্ছে এটার মধ্যে ভিডিও কন্টেন্ট দিলে সবচেয়ে বেস্ট হবে, রেসপন্সটা ভালো থাকবে। সো এই হচ্ছে বিষয়টা।
আচ্ছা, পেজে যদি ভাইয়া মনে করেন যে ফলোয়ার কম হয় তাহলে কি অ্যাড রান করাটা কি যুক্তিসঙ্গত নাকি ফলোয়ার বাড়তে হবে, এগুলো মানে হচ্ছে বেশি হইতে ফেসবুকের হইব? এগুলো হচ্ছে ফেসবুকের ব্র্যান্ডিং এর বিষয়। সো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে কথা বলবো যে ফেসবুকে ফলো থাকলে কি হবে না হবে। সো ফেসবুক আবার অনেকে কি করে যে বট দিয়ে হচ্ছে লাইক নিয়ে, সো এগুলো করলে পেজের ক্ষতি, সো এগুলো করা যাবে না। আচ্ছা আচ্ছা সো ফেসবুকে আচ্ছা অটো ভাইয়া। লাইক নেওয়া, ওই যে কতগুলো আছে সফটওয়্যারের মাধ্যমে অটো লাইক নেওয়া যায়, অটো কমেন্ট করা যায়, বট দিয়ে হচ্ছে পেজে লাইক, এগুলো টোটালি মানে কি বলবো যে জেনে বুঝে হচ্ছে নিজের ক্ষতি নিজে করা, আর কিছু না। সো এগুলো করা পসিবল না। সো এগুলো করতে মানে করাটাও ঠিক না, কারণ হচ্ছে এই যে এখানে যে অ্যাড আছে, আপনি এখানে অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনি যে বললেন যে পেজে কি লাইক যদি কম থাকে তো সেক্ষেত্রে কিছু করা যাবে কিনা, আপনি এখান থেকে অ্যাড রান করে পেজে লাইক নিয়ে আসতে পারবেন। $20 খরচ করলে আপনি 1000-1500 লাইক নিয়ে আসতে পারবেন। সো এগুলো খুব একটা বড় বিষয় না, সো এগুলো করা যাবে। অ্যাড যদি একবার রান করা শিখেন তো সেক্ষেত্রে অন্য কিছু করতে পারেন, ফেসবুকের মাধ্যমে যেটা আপনি চাইবেন ওইটা করতে পারবেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই বাজেট ফ্রেন্ডলি কাজ করতে হবে, বাজেট নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে বড় বিষয় আর কি। সো জি, বুঝতে আর পারছি কেউ ভাইয়া। কিছু বলতে চাচ্ছেন একটু আনমিউট করেন, আমি হচ্ছে ক্লাসটা খুব একটা বাড়াবো না। তাহলে আমরা কি ক্লোজ করব নাকি? আর কোনো প্রশ্ন না থাকলে ক্লোজ করে দেন ভাইয়া। আচ্ছা, সো মেইনলি হচ্ছে আমরা তাহলে ক্লাসটা এখানে ক্লোজ করতেছি। সো পরবর্তী ক্লাস আগামী ফ্রাইডেতে হবে। সবাই একটু কানেক্টেড থাকবেন। এখানে আপনারা হয়তো বা চিন্তা করতেন যে মানে কোনো কিছু হইতেছে না বাকি থিওরি জিনিসটা আচ্ছা যখন ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলুন। ভাইয়া আমার যে মনে করেন যে পুষ্প ফুড যে আমাদের যে আইটেম গুলা, যেমন ফুড কেক আছে, তারপর আপনার চকলেট বা বিস্কিট অনেক আইটেম আছে, কেকে অনেক আইটেম আছে, ব্রেডে অনেক আইটেম আছে, এইগুলো দিয়ে কি ফেসবুকে একটা পেজ খোলা যাবে? আচ্ছা, এটা সম্ভবত বেকারি রিলেটেড কিছু একটা বলতেছেন। জি জি, বেকারি, জি জি, বেকারি হচ্ছে কি এখন এটা তো স্পেশাল কিছু না যে এটা যে কোনো দোকানে পাওয়া যায়। সো এগুলা করে আপনি হ্যাঁ সেল করতে পারবেন, বাট ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি যা খরচ করবেন মানে আপনি যে প্রফিটের উদ্দেশ্যে যে খরচ করবেন এর থেকে বেশি আপনার লস হয়ে যাবে। আপনি যদি ফেসবুকে যদি আপনি $100 মানে হচ্ছে 10,000 টাকা খরচ করেন, সো আপনার প্রোডাক্ট সেল হবে 15,000 টাকা। সো আপনার অবশ্যই প্রোডাক্ট থেকে আপনার প্রফিট থাকতে হবে, সেল করার দরকার হবে হচ্ছে 20,000-25,000 টাকা। সো বেকারি ফুডের প্রোডাক্ট মানে অনলাইনে খুব কমই যে মানুষে বিক্রি করে বা ইয়া করে, এটা খুব একটা বেশি কিছু না। অনলাইনের প্রোডাক্টটা ওই রকম কিছু একটা হতে হবে যেটা কিনা স্পেশাল, দোকানে পাওয়া যায় না, আশেপাশে পাওয়া যায় না। সো ওই স্পেশাল প্রোডাক্ট হচ্ছে অনলাইনে ভালো চলে। আপনি চাইলে বেকারি ফুড করতে পারেন, ওইরকম প্রপার ওয়েতে আপনার প্যাকেজিং করতে হবে, প্রপার ওয়েতে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। সো প্রপার ওয়েতে আপনার প্রেজেন্টেশন দেখাতে হবে যে আমাদের এই বেকারির এই খাবারগুলো, এই বিস্কিট বা অন্যান্য যে জাতীয় যে খাবারগুলো আছে এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব, আমরা হচ্ছে ভালো পরিবেশে তৈরি করি, আমরা BSTR লাইসেন্স নিয়ে হচ্ছে আমরা জিনিসগুলো করতেছি, সেগুলো হচ্ছে স্বাস্থ্যকর খাবার। সো এগুলো আপনারা নিতে পারেন। সো প্রপার প্রেজেন্টেশন করতে পারলে তখন হচ্ছে সেল করা পসিবল। যেমন আমাদের বিস্কিট গুলো ভাই ভালো আছে, বিস্কিট গুলা, ফ্রুট কেক গুলা, এগুলো নিয়ে হচ্ছে আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো, সমস্যা নেই। যখন হচ্ছে আমি একটা প্রোডাক্ট যখন সেল করে দেখাবো তখন হচ্ছে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আর কি, ঠিক আছে। সো আমি আপাতত এই জিনিসটা নিয়ে খুব একটা বেশি কিছু বলি না। সো মেনলি হচ্ছে যেহেতু বেসিক ক্লাস, সো বেসিকের মতোই আমরা থাকি। সো পরবর্তীতে অ্যাডভান্সে গেলে আমরা পরবর্তীতে এইগুলো নিয়ে হচ্ছে ডিপ ডাউন কথাবার্তা বলবো আর কি, ঠিক আছে। সো আমরা হচ্ছে ক্লাসটা তাহলে এখানে ক্লোজ করতেছি। সবাই ভালো থাকবেন। আর কারো কোনো প্রবলেম হলে গ্রুপ, আচ্ছা আরেকটা বিষয়, গ্রুপ নিয়ে কিন্তু দুইটা কথা আছে। গ্রুপ কিন্তু আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট ট্র্যাকিংয়ের জন্য, এখানে আছেন আপনারা মোটামুটি 10 জন বা 9 জনের মতো আছেন। সো অ্যাসাইনমেন্ট ট্র্যাকিং করার জন্য সাধারণত আমি আপনাদেরকে গ্রুপটাকে দুইটা ভাগে ভাগ করছি। সো যারা হচ্ছে অ্যাক্টিভ আছেন তাদেরকে একটা গ্রুপে রাখছি, যারা হচ্ছে ইনঅ্যাক্টিভ তাদেরকেও আলাদা একটা গ্রুপে করছি, যাতে করে আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারি, আপনাদেরকে পুশ করতে, আপনাদেরকে রিমাইন্ডার দিতে আমার জন্য সুবিধা হবে। সো যার ফলে আমি গ্রুপ দুইটাকে আলাদা করে ফেলছি। সো আসলে গ্রুপ নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। সো গ্রুপগুলো আমি চাই যে কম সংখ্যক মানুষ থাকুক এখানে, যাতে করে মানে ট্র্যাকিংটা যেন খুব সুন্দরভাবে করতে পারি। সো এটা হচ্ছে আমার মানে বড় একটা উদ্দেশ্য, যে আপনাদের উপর যেন, প্রত্যেকটা মানুষের উপর যেন আমার ট্র্যাকিং থাকে, যে কে কী করতেছেন, কে কী কাজ করতেছেন, প্র্যাকটিস করতেছেন, এগুলো যেন আমি ধরতে পারি, আপনার ভুলটা যেন আমি ধরতে পারি, আপনার কোনো একটা সমস্যা হলে যেন আমি, যেহেতু বলছি ডাইরেক্ট 1-to-1 সাপোর্ট দিব, সো এই সলিউশন বাই সাপোর্টটা যেন আমি আপনাকে থেকে দিতে পারি। সো এই জন্য হচ্ছে গ্রুপটাকে আলাদা করে দেওয়া আর কি। সো তাহলে আমরা এখানে ক্লোজ করতেছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন আর পরবর্তী ক্লাসে অবশ্যই কানেক্টেড থাকবেন। জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ।